নমস্কার। বাংলা নেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পূর্বের ভিডিওতে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিষবৃক্ষ উপন্যাসের প্রথম থেকে 10ম পরিচ্ছেদ পর্যন্ত পাঠ করেছিলাম। এই পর্বে আমরা পাঠ করব তার পরবর্তী অংশ, একাদশ থেকে 20 পরিচ্ছেদ। শুনতে থাকুন আর চোখ রাখুন বাংলা নেট চ্যানেলে, কারণ পাঠের মধ্যেই থাকবে প্রশ্নোত্তর। শুনতে থাকুন বাংলা নেট চ্যানেল। শুরু করছি আজকের পাঠ, বিষবৃক্ষ উপন্যাসের দ্বিতীয় পর্ব, একাদশ পরিচ্ছেদ। সূর্যমুখীর পত্র। প্রাণাধিকা শ্রীমতী কমলমণি দাসী, চিরায়ুষ্মতী সু। আর তোমাকে আশীর্বাদ পাঠ লিখিতে লজ্জা করে। এখন তুমিও একজন হইয়া উঠিয়াছ, এক ঘরের গৃহিণী। তা যাহাই হোক, আমি তোমাকে আমার কনিষ্ঠা ভগিনী ভিন্ন আর কিছুই বলিয়া ভাবিতে পারিতেছি না। তোমাকে মানুষ করিয়াছি, প্রথম ক খ লিখাই, কিন্তু তোমার হাতের অক্ষর দেখিয়া আমার এ হিজিবিজি তোমার কাছে পাঠাইতে লজ্জা করে। তা লজ্জা করিয়া কি করিব? আমাদিগের দিনকাল গিয়াছে, দিনকাল থাকিলে আমার এমন দশা হইবে কেন? কি দশা, এ কথা কাহাকে বলিবার নহে। বলিতে দুঃখও হয়, লজ্জাও করে, কিন্তু অন্তঃকরণের ভিতর যে কষ্ট, তাহা কাহাকে না বলিলেও সহ্য হয় না। আর কাহাকে বলিব? তুমি আমার প্রাণের ভগিনী, তুমি ভিন্ন আর আমাকে কেহ ভালোবাসে না। আর তোমার ভাইয়ের কথা তোমা ভিন্ন পরের কাছেও বলিতে পারি না। আমি আপনার চিতা আপনি সাজাইয়াছি। কুন্দনন্দিনী যদি না খাইয়া মরিত, তাহাতে আমার কি ক্ষতি ছিল? পরমেশ্বর এত লোকের উপায় করিতেছেন, তাহার কি উপায় করিতেন না? আমি কেন আপনা খাইয়া তাহাকে ঘরে আনিলাম? তুমি সে হতভাগিনীকে যখন দেখিয়াছিলে তখন সে বালিকা, এখন তাহার বয়স 17-18 বৎসর হইয়াছে। সে যে সুন্দরী তাহা স্বীকার করিতেছি, সেই সৌন্দর্যেই আমার কাল হইয়াছে। পৃথিবীতে যদি আমার কোনো সুখ থাকে তবে সে স্বামী, পৃথিবীতে যদি আমার কোনো চিন্তা থাকে তবে সে স্বামী, পৃথিবীতে যদি আমার কোনো কিছু সম্পত্তি থাকে তবে সে স্বামী, সেই স্বামী। কুন্দনন্দিনী আমার হৃদয় হইতে কাড়িয়া লইতেছে। পৃথিবীতে আমার যদি কোনো অভিলাষ থাকে তবে সে স্বামীর স্নেহ, সে স্বামীর স্নেহে কুন্দনন্দিনী আমাকে বঞ্চিত করিতেছে। তোমার সহোদরকে মন্দ বলিও না, আমি তাহার নিন্দা করিতেছি না। তিনি ধর্মাত্মা, শত্রুতেও তাহার চরিত্রের কলঙ্ক এখনো করিতে পারে না। আমি প্রত্যহ দেখিতে পাই তিনি প্রাণপণে আপনার চিত্তকে বশ করিতেছেন। যেদিকে কুন্দনন্দিনী থাকে, সাধ্যানুসারে কখনো সেদিকে নয়ন ফিরান না। নিতান্ত প্রয়োজন না হইলে তাহার নাম মুখেও আনেন না। এমনকি তাহার প্রতি কর্কশ ব্যবহারও করিয়া থাকেন, তাহাকে বিনা দোষে ভৎসনাও করিতেও শুনিয়াছি। তবে কেন আমি এত হাবড়াটে লিখিয়া মরি? পুরুষের এ কথা জিজ্ঞাসা করিলে বুঝান বড় ভার হইত, কিন্তু তুমি মেয়ে মানুষ, এতক্ষণে বুঝিয়াছ। যদি কুন্দনন্দিনী অন্য স্ত্রীলোকের মতো তাহার চোখে সামান্য হইত, তবে তিনি কেন তাহার প্রতি না চাহিবার জন্য ব্যস্ত হইবেন? তাহার না মুখেও না আনিবার জন্য কেন এত যত্নশীল হইবেন? কুন্দনন্দিনীর জন্য তিনি আপনার নিকট আপনি অপরাধী হইয়াছেন। এজন্য কখনো কখনো তাহার প্রতি অকারণ ভৎসনা করেন। সে রাগ তাহার উপর নহে, আপনার উপর। সে ভৎসনা তাহাকে নহে, আপনাকে। আমি ইহা বুঝিতে পারি। আমি এতকাল পর্যন্ত অনন্যব্রত হইয়া অন্তরে বাহিরে কেবল তাহাকেই দেখিলাম। তাহার ছাহা দেখিলে তাহার মনের কথা বলিতে পারি। তিনি আমাকে কি লুকাইবেন? কখনো কখনো অন্য মনে তাহার চক্ষু
এদিক ওদিক চাহে, কাহার সন্ধানে? তাহা কি আমি বুঝিতে পারি না? দেখিলে আবার ব্যস্ত হইয়া চক্ষু ফিরাইয়া লয়েন কেন? তাহা কি বুঝিতে পারি না? কাহার কণ্ঠের শব্দ শুনিবার জন্য আহারের সময় গ্রাস হাতে করিয়াও কান তুলিয়া থাকেন, তাহা কি বুঝিতে পারি না? হাতের ভাত হাতে থাকে, কি মুখে দিতে কি মুখে দেন, তবু কান তুলিয়া থাকেন কেন? আবার কুন্দের স্বর কানে গেলে তখনই বড় জোরে হাপুস হাপুস করিয়া ভাত খাইতে আরম্ভ করেন কেন? তা কি বুঝিতে পারি না? আমার প্রাণাধিক সর্বদা প্রসন্ন বদন, এখন এত অনন্য মনে কেন? কথা বলিলে কথা কানে না তুলিয়া অনন্য মনে উত্তর দেন। আমি যদি রাগ করিয়া বলি আমি শীঘ্র মরি, তিনি না শুনিয়া বলেন এত অনন্যমনা, এত অন্যমনা কেন? জিজ্ঞাসা করিলে বলেন মোকদ্দমার জ্বালায়। আমি জানি মোকদ্দমার কথা তাহার মনে স্থান পায় না। যখন মোকদ্দমার কথা বলেন তখন হাসিয়া হাসিয়া কথা বলেন। আর এক কথা, একদিন পাড়ার প্রাচীনার দল কুন্দের কথা কইতেছিল। তাহার বাল্য বৈধব্য অনাথিনিত্য এই সকল লইয়া তাহার জন্য দুঃখ করিতেছিল। তোমার সহোদর সেখানে উপস্থিত ছিলেন। আমি অন্তরাল হইতে দেখিলাম তাহার চক্ষু জলে পুড়িয়া গেল। তিনি সহসা দ্রুত বেগে সে স্থান হইতে চলিয়া গেলেন। এখন একজন নতুন দাসী রাখিয়াছি, তাহার নাম কুমুদ। বাবু তাহাকে কুমুদ বলিয়া ডাকেন, কখনো কখনো কুমুদ বলিয়া ডাকিতে কুন্দ বলিয়া ফেলেন। আর কত অপ্রতিভ হন! অপ্রতিভ কেন? এ কথা বলিতে পারিব না যে তিনি আমাকে অযত্ন বা অনাদর করেন, বরং পূর্বাপেক্ষা অধিক যত্ন অধিক আদর করেন। ইহার কারণ বুঝিতে পারি, তিনি আপনার মনে আমার নিকট অপরাধী। কিন্তু ইহা বুঝিতে পারি যে আমি তাহার মনে স্থান পাই না। যত্ন এক, ভালোবাসা আর, ইহার মধ্যে প্রভেদ কি আমরা স্ত্রীলোক সহজেই বুঝিতে পারি। আর একটা হাসির কথা, ঈশ্বর বিদ্যাসাগর নামে কলিকাতায় কে নাকি বড় পণ্ডিত আছেন। তিনি আবার একখানি বিধবা বিবাহের বহি বাহির করিয়াছেন। যে বিধবার বিবাহের ব্যবস্থা দেয় সে যদি পণ্ডিত তবে মূর্খ কে? এখন বৈঠকখানায় ভট্টাচার্য ব্রাহ্মণ আসিলে সেই গ্রন্থ লইয়া বড় তর্ক বিতর্ক হয়। সেদিন ন্যায় কচকচি ঠাকুর মা সরস্বতীর সাক্ষাৎ বরপুত্র বিধবা বিবাহের পক্ষে তর্ক করিয়া বাবুর নিকট হইতে টোল মেরামতের জন্য 10টি টাকা লইয়া যায়। তাহার পরদিন সার্বভৌম ঠাকুর বিধবা বিবাহের প্রতিবাদ করেন। তাহার কন্যার বিবাহের জন্য আমি 5 ভরির সোনার বালা গড়াইয়া দিয়াছি। আর কেহ বড় বিধবা বিবাহের দিকে নয়। আপনার দুঃখের কথা লইয়া তোমাকে অনেকক্ষণ জ্বালাতন করিয়াছি, তুমি না জানি কত বিরক্ত হইবে। কিন্তু কি করি ভাই, তোমাকে মনের দুঃখ না বলিয়া কাহাকে বলিব? আমার কথা এখনো ফুরায় নাই, কিন্তু তোমার মুখ চেয়ে আজ ক্ষান্ত হইলাম। এই সকল কথা কাহাকেও বলিও না। আমার মাথার দিব্য জামাইবাবুকেও এই পত্র দেখাইও না। তুমি কি আমাদিগকে দেখিতে আসিবে না? এই সময় একবার আসিও, তোমাকে পাইলে অনেক অনেক ক্লেশ নিবারণ হইবে। তোমার ছেলের সংবাদ ও জামাইবাবুর সংবাদ শীঘ্র লিখিবে। ইতি সূর্যমুখী। পুনশ্চ আর এক কথা, পাপ বিদায় করিতে পারিলেই বাঁচি। কোথায় বিদায় করি? তুমি নিতে পারো না? ভয় করে? কমল প্রত্যুত্তরে লিখিলেন, তুমি পাগল হইয়াছ? নচেৎ তুমি স্বামীর হৃদয় প্রতি অবিশ্বাসিনী হইবে কেন? স্বামীর প্রতি বিশ্বাস হারাইও না।
আর যদি নিতান্তই সে বিশ্বাস না রাখিতে পারো, তবে দিঘির জলে ডুবিয়া মরো। আমি কমলমণির তর্ক সিদ্ধান্ত ব্যবস্থা দিতেছি। তুমি দড়ি কলসি লইয়া জলে ডুবিয়া মরিতে পারো। স্বামীর প্রতি যাহার বিশ্বাস রহিল না, তাহার মরাই মঙ্গল। ১২ পরিচ্ছেদ। অঙ্কুর। দিনকয় মধ্যে ক্রমে ক্রমে নগেন্দ্রের সকল চরিত্র পরিবর্তিত হইতে লাগিল। নির্মল আকাশে মেঘ দেখা দিল। নিরাককালের প্রদোষাকাশের মতো অকস্মাৎ সে চরিত্র মেঘাবৃত হইতে লাগিল। দেখিয়া সূর্যমুখী গোপনে আপনার অঞ্চলে চক্ষু মুছিলেন। সূর্যমুখী ভাবিলেন, আমি কমলের কথা শুনিব, স্বামীর চিত্ত প্রতি কেন অবিশ্বাসিনী হইব? তাহার চিত্ত অচল পর্বত, আমি ভ্রান্ত বোধ হয়, তাহার কোনো ব্যামোহ হইয়া থাকিবে। সূর্যমুখী বালির বাঁধ বাঁধিল। বাড়িতে একটি ছোট রকম ডাক্তার ছিল, সূর্যমুখী গৃহিণী। অন্তরালে থাকিয়া সকলের সঙ্গে কথা কহিতেন। বারান্দার পাশে এক চিক থাকিত, চিকের পশ্চাতে সূর্যমুখী থাকিতেন। বারান্দায় সম্বোধিত ব্যক্তি থাকিত, মধ্যে এক দাসী থাকিত, তাহার মুখে সূর্যমুখী কথা কহিতেন। এইরূপে সূর্যমুখী ডাক্তারের সঙ্গে কথা কহিতেন। সূর্যমুখী তাহাকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন, বাবুর অসুখ হইয়াছে, ঔষধ দাও না কেন? ডাক্তার বলিলেন, কি অসুখ তাহা তো আমি জানি না, আমি তো অসুখের কোনো কথা শুনি নাই। সূর্যমুখী বলিলেন, বাবু কিছু বলেন নাই? ডাক্তার বললেন, না। কি অসুখ? সূর্যমুখী বলিলেন, কি অসুখ তা তুমি ডাক্তার, তুমি জানো না, আমি জানি। ডাক্তার সুতরাং অপ্রতিভ হইল। আমি গিয়া জিজ্ঞাসা করিতেছি। এই বলিয়া ডাক্তার প্রস্থানে উদ্যোগ করিতেছিল। সূর্যমুখী তাহাকে ফিরাইলেন, বলিলেন, বাবুকে কিছু জিজ্ঞাসা করিও না, ঔষধ দাও। ডাক্তার ভাবিল মন্দ চিকিৎসা নহে, যে আজ্ঞা, ঔষধের ভাবনা কি, এই বলিয়া পলায়ন করিল। পরে ডিসপেন্সারিতে গিয়ে একটু সোডা, একটু পোর্ট ওয়াইন, একটু সিরাপ ফেরি মিউরেটিস, একটু মাথা মুন্ড মিশাইয়া শিশি পুড়িয়া টিকিট মারিয়া প্রত্যহ 2 বার সেবনের ব্যবস্থা লিখিয়া দিল। সূর্যমুখী ঔষধ খাওয়াইতে গেলেন। নগেন্দ্র শিশি হাতে লইয়া পড়িয়া দেখিয়া একটা বিড়ালকে ছুঁড়িয়া মারিলেন। বিড়াল পলাইয়া গেল। ঔষধ তাহার ল্যাজ দিয়া গড়াইয়া পড়িতে পড়িতে গেল। সূর্যমুখী বলিলেন, ঔষধ না খাও, তোমার কি অসুখ আমাকে বলো। নগেন্দ্র বিরক্ত হইয়া বলিলেন, কি অসুখ? সূর্যমুখী বলিলেন, তোমার শরীর দেখো দেখি কি হইয়াছে। এই বলিয়া সূর্যমুখী একখানি দর্পণ আনিয়া নিকটে ধরিলেন। নগেন্দ্র তাহার হাত হইতে দর্পণ লইয়া দূরে নিক্ষিপ্ত করিলেন। দর্পণ চূর্ণ হইয়া গেল। সূর্যমুখীর চক্ষু দিয়া জল পড়িল। দেখিয়া নগেন্দ্র চক্ষু রক্তবর্ণ করিয়া উঠিয়া গেলেন। বহির্বাটি গিয়া একজন ভৃত্যকে বিনা অপরাধে প্রহার করিলেন। সে প্রহার সূর্যমুখীর অঙ্গে বাজিল। ইতিপূর্বে নগেন্দ্র অত্যন্ত শীতল স্বভাব ছিলেন, এখন কথায় কথায় রাগ করেন। শুধু রাগ নয়, একদিন রাত্রে আহারের সময় অতীত হইয়া গেল, তথাপি নগেন্দ্র অন্তঃপুরে আসিলেন না। সূর্যমুখী প্রতীক্ষা করিয়া বসিয়া আছেন। অনেক রাত্রি হইল। অনেক রাত্রে নগেন্দ্র আসিলেন। সূর্যমুখী দেখিয়া বিস্মিত হইলেন। নগেন্দ্রের মুখ আরক্ত, চক্ষু আরক্ত। নগেন্দ্র মদ্যপান করিয়াছেন। নগেন্দ্র কখনো মদ্যপান করিতেন না। দেখিয়া সূর্যমুখী বিস্মিতা হইলেন। সেই অবধি প্রত্যহ এইরূপই হইতে লাগিল। একদিন সূর্যমুখী নগেন্দ্রের 2টি চরণে হাত দিয়া গলদস্রু কোনরূপে রুদ্ধ করিয়া অনেক অনুনয় করিলেন। বলিলেন, কেবল আমার অনুরোধে ইহা ত্যাগ করো। নগেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি দোষ? জিজ্ঞাসার ভাবেই উত্তর নিবারণ হইল। তথাপি সূর্যমুখী উত্তর করিলেন, দোষ কি তাহা তো আমি জানি না। তুমি যাহা জানো না তাহা আমিও জানি না। কেবল আমার অনুরোধ। নগেন্দ্র প্রত্যুত্তর করিলেন, সূর্যমুখী, আমি মাতাল, মাতালকে শ্রদ্ধা হয়।
আমাকে শ্রদ্ধা করিও, নচেত আবশ্যক করে না। সূর্যমুখী ঘরের বাহিরে গেলেন। ভৃত্যের প্রহার পর্যন্ত নগেন্দ্রের সম্মুখে আর চক্ষের জল ফেলিবেন না প্রতিজ্ঞা করিয়াছিলেন। দেওয়ানজি বলিয়া পাঠাইয়াছিলেন, মা ঠাকুরানীকে বলিও, বিষয় গেল, আর থাকে না। কেন? বাবু কিছু দেখেন না? সদর মফস্বলে আমরালা যাহা ইচ্ছা তাহা করিতেছে, কর্তার অমনোযোগে আমাকে কেহ মানে না। শুনিয়া সূর্যমুখী বলিলেন, যাহার বিষয়ে তিনি রাখেন থাকিবে, না হয় গেলই। ইতিপূর্বে নগেন্দ্র সকলেই স্বয়ং তত্ত্বাবধান করিতেন। একদিন ৩-৪ হাজার প্রজা নগেন্দ্রের কাছারির দরওয়াজায় জোড়হাত করিয়া আসিয়া দাঁড়াইল। দোহাই হুজুর, না নায়েব গোমস্তা দৌড়াতে আর বাসি না, সর্বস্ব কারিয়া রইল, আপনি না রাখলে কে রাখে? নগেন্দ্র হুকুম দিলেন, সব হাঁকায় দাও। ইতিপূর্বে তাহার একজন গোমস্তা একজন প্রজাকে মারিয়া একটি টাকা লইয়াছিল। নগেন্দ্র গোমস্তার বেতন হইতে 10টি টাকা লইয়া প্রজাকে দিয়াছিলেন। হরদেব ঘোষাল নগেন্দ্রকে লিখিলেন, তোমার কি হইয়াছে? তুমি কি করিতেছ? আমি কিছু ভাবিয়া পাই না। তোমার পত্র তো পাই না, যদি পাই তো সে ছত্র 2, তাহার মানে মাথা মুন্ড কিছুই বুঝি নাই, তাতে কোনো কথাই থাকে না। তুমি কি আমার উপর রাগ করিয়াছ? তা বলো না কেন, শারীরিক ভালো আছে কি না বলো। নগেন্দ্র উত্তর লিখিলেন, আমার উপর রাগ করিও না, আমি অধঃপাতে যাইতেছি। হরদেব বড় বিজ্ঞ। পত্র পড়িয়া মনে করিলেন, কি অর্থচিন্তা, বন্ধু বিচ্ছেদ, দেবেন্দ্র দত্ত না নাই প্রেম। কমলমণি সূর্যমুখীর আর একখানি পত্র পাইলেন। তাহার শেষেই, একবার এসো। কমলমণি, ভগিনী, তুমি বই আর আমার শরীর কেহ নাই, একবার এসো। কমলমণির আসন টলিল, আর তিনি থাকিতে পারিলেন না। কমলমণি রমণী রত্ন। অমনি স্বামীর কাছে গেলেন। শ্রীশচন্দ্র অন্তঃপুরে বসিয়া আপিসের আয় ব্যয়ের হিসেব কিতাব দেখছিলেন। তাহার পাশে বিছানায় বসিয়া 1 বৎসরের পুত্র সতীশচন্দ্র ইংরাজি সংবাদপত্রখানি অধিকার করিয়াছিলেন। সতীশচন্দ্র সংবাদপত্রখানি প্রথমে ভোজনের চেষ্টা দেখিয়াছিলেন, কিন্তু তাহাতে কৃতকার্য হইতে না পারিয়া এক্ষণে পাতিয়া বসিয়াছিল। কমলমণি স্বামীর নিকট গিয়া গললগ্নিকৃত বাসা হইয়া ভূমিষ্ঠা হইয়া প্রণাম করিলেন এবং করজোর করিয়া কহিলেন, সেলাম পৌঁছে মহারাজ। ইতিপূর্বে বাড়িতে গোবিন্দ অধিকারীর যাত্রা হইয়া গিয়াছিল। শ্রীশচন্দ্র হাসিয়া বলিলেন, আবার শশা চুরি নাকি? শশা কাঁকুর নয়, এবার বড় ভারী জিনিস চুরি গিয়াছে। কোথায়? কি চুরি গিয়াছে? গোবিন্দপুরে চুরি হয়েছে। দাদাবাবুর একটি সোনার কৌটায় আর 1 কড়া কানা করিছিল, তাই কে নিয়া গিয়াছে। শ্রীশ বুঝিতে না পারিয়া বলিলেন, তোমার দাদাবাবুর সোনার কৌটা তো সূর্যমুখী, কানাকড়িটি কি? সূর্যমুখীর বুদ্ধিখানি। শ্রীশচন্দ্র বলিলেন, তাই লোকে বলেছে, যে খেলে সে কানাকড়িতে খেলে। সূর্যমুখী ওই কানাকড়িতেই তোমার ভাইকে কিনে রেখেছে, আর তোমার এতটা বুদ্ধি থাকিত ভাই। কমলমণি শ্রীশচন্দ্রের মুখ টিপিয়া ধরিলেন। ছাড়িয়া দিলে শ্রীশ বলিলেন, তা কানাকড়িটি চুরি করলে কে? তা তো জানি না, কিন্তু তার পত্র পড়িয়া বুঝিলাম যে সে কানাকড়িটি খোয়া গিয়াছে। নহিলে মাগি এমন পত্র লিখিবে কেন? পত্রখানি দেখিতে পাই। কমলমণি শ্রীশচন্দ্রের হাতে সূর্যমুখীর পত্র দিয়া কহিলেন, এই পড়ো। সূর্যমুখী তোমাকে এই সকল কথা বলিতে মানা করিয়াছে, কিন্তু যতক্ষণ তোমাকে সব না বলিতেছি ততক্ষণ আমার প্রাণ খাবি খেতেছে। তোমাকে পত্র না পড়াইলে আহার নিদ্রা হইবে না, ঘূর্ণি রোগী বা উপস্থিত হয়। শ্রীশচন্দ্র পত্র হস্তে লইয়া চিন্তা করিয়া বললেন, যখন তোমাকে নিষেধ করিয়াছে তখন আমি এ পত্র দেখিব না, কথাটা কি তা শুনিতেও চাহিব না। এখন করিতে হইবে কি তাই বলো।
করতে হবে এই সূর্যমুখীর বুদ্ধিটুকু গিয়াছে, আর একটু বুদ্ধি চাই। বুদ্ধি দেয় এমন লোক আর কে আছে? বুদ্ধি যা কিছু আছে তা সতীশবাবুর। তাই সতীশবাবুকে একবার গোবিন্দপুর যেতে তার মামি লিখে পাঠিয়েছে। সতীশবাবু ততক্ষণ একটা ফুলদানি ফুল সমেত উল্টাইয়া ফেলিয়াছিলেন এবং তৎপরে দোয়াতের উপর নজর করিতেছিলেন। দেখিয়া শ্রীশচন্দ্র কহিলেন, উপযুক্ত বুদ্ধিদাতা বটে। তা যা হোক, এতক্ষণে বুঝিলাম ভাজের বাড়ি মশায়ের নিমন্ত্রণ। সতীশকে যেতে হলেই সুতরাং কমলমণিও যাবে। তা সূর্যমুখীর কানাকড়িটা না হারালে আর এমন কথা লিখিবে কেন? শুধু কি তাই? সতীশের নিমন্ত্রণ, আমার নিমন্ত্রণ, আর তোমার নিমন্ত্রণ। আমার নিমন্ত্রণ কেন? আমি বুঝি একা যাব? আমাদের সঙ্গে গাড়ু গামছা নিয়ে যাবে কে? এ সূর্যমুখীর বড় অন্যায়। শুধু গাড়ু গামছা বহিবার জন্য যদি ঠাকুর জামাইকে দরকার হয়, তবে আমি 2 দিনের জন্য একটা ঠাকুর জামাই দেখিয়ে দিতে পারি। কমলমণির বড় রাগ হইল। সে ভ্রুকুটি করিল, শ্রীশকে ভেঙাইল এবং শ্রীশচন্দ্র যে কাগজখানায় লিখিতেছিল তাই ছিঁড়িয়া ফেলিল। শ্রীশ হাসিয়া বলিল, তা লাগতে এসো কেন? কমলমণি কৃত্রিম কোপ সহকারে কহিল, আমার খুশি আমি লাগব। তখন কোপযুক্তা কমলমণি শ্রীশকে একটি কিল দেখাইল। কুন্দদন্তে অধর টিপিয়া ছোট হাতে একটি ছোট কিল দেখাইল। কিল দেখিয়া শ্রীশচন্দ্র কোমলমণির খোঁপা খুলিয়া দিলেন। এমনই বর্ধিত রোষা কোমলমণি শ্রীশচন্দ্রের দোয়াতের কালি পিগদানিতে ঢালিয়া ফেলিয়া দিল। রাগে শ্রীশচন্দ্র দ্রুত গতিতে ধাবমান হইয়া কমলমণির মুখচুম্বন করিলেন। রাগে কমলমণিও অধীরা হইয়া শ্রীশচন্দ্রের মুখচুম্বন করিল। দেখিয়া সতীশচন্দ্রের বড় প্রীতি জন্মিল। তিনি জানিতেন যে মুখচুম্বন তাহার ইজারা মহল। অতএব তাহার ছড়াছড়ি দেখিয়া রাজভাগ আদায় অভিলাষে মার জানু ধরিয়া দাঁড়াইয়া উঠিলেন এবং উভয়েরই মুখপনে চাহিয়া উচ্চৈস্বরে হাসির লহর তুলিলেন। সে হাসি কমলমণির কর্ণে কি মধুর বাজিল। কমলমণি তখন সতীশকে ক্রোড়ে উঠাইয়া লইয়া ভুরি ভুরি মুখচুম্বন করিল। পরে শ্রীশচন্দ্র কমলের কোড় হইতে তাহাকে লইলেন এবং ভুরি ভুরি মুখচুম্বন করিলেন। সতীশবাবু এইরূপে রাজভাগ আদায় করিয়া যথাকালে অবতরণ করিলেন এবং পিতার সুবর্ণময় পেন্সিলটি দেখিতে পাইয়া অপহরণ মানসে ধাববান হইলেন। পরে হস্তগত করিয়া উপাদেয় ভোজ্য বিবেচনার পেন্সিলটি মুখে দিয়া লেহন করিতে প্রবৃত্ত হইলেন। কুরুক্ষেত্রের যুদ্ধকালে ভগদত্ত অর্জুনে ঘোরতর যুদ্ধ হয়। ভগদত্ত অর্জুন প্রতি অনিবার্য বৈষ্ণব অস্ত্র নিক্ষেপ করেন। অর্জুনকে তন্নিবারণে অক্ষম জানিয়া শ্রীকৃষ্ণ স্বয়ং বক্ষ পাতিয়া সেই অস্ত্র গ্রহণ করিয়া তাহার সমতা করেন। সেইরূপ কমলমণি ও শ্রীশচন্দ্রের এই বিষম যুদ্ধে সতীশচন্দ্র মহাস্ত্র সকল আপন বদনমণ্ডলে গ্রহণ করিয়া যুদ্ধের সমতা হইল। কিন্তু ইহাদের এইরূপ সন্ধি বিগ্রহ বাদলের বৃষ্টির মতো দণ্ডে দণ্ডে হইত, দণ্ডে দণ্ডে যাইত। শ্রীশচন্দ্র তখন কহিলেন, তা সত্য সত্যই কি তোমার গোবিন্দপুরে যেতে হবে? আমি একা থাকিব কি প্রকারে? তোমার যেন আমি একা থাকিতে সাধিতেছি। আমিও যাব, তুমিও যাবে। তা যাও, সকাল সকাল আপিস সারিয়া আইসো। আর দেরি করো তো, সতীশে আমাতে দুদিকে 2 জনে কাঁদিতে বসবো। আমি যাই কি প্রকারে? আমাদের এই তিসি কিনবার সময় তুমি তবে একা যাও। আয় আয় সতীশ, আয়, আমরা 2 জনে 2 দিকে কাঁদতে বসি। মার আদরের ডাক সতীশের কানে গেল। সতীশ অমনি পেন্সিল ভোজন ত্যাগ করিয়া লহর তুলিয়া আহ্লাদের হাসি হাসিল। সুতরাং কমলের এবার কাঁদা হলো না। তৎপরিবর্তে সতীশের মুখচুম্বন করিলেন। দেখা দেখি শ্রীশও তাহাই করিলেন। সতীশ আপনার বাহাদুরি দেখাইয়া আর এক লহর তুলিয়া হাসিল। এই সকল বৃহৎ ব্যাপার সমাধা হইলে কমল আবার কহিলেন, এখন কি হুকুম হয়? তুমি যাও, মানা করি না, কিন্তু তিসির মরশুমটা আমি কি প্রকারে যাই? শুনিয়া কমলমণি মুখ ফিরাইয়া মানে বসিলেন, আর কথা কহেন না। শ্রীশচন্দ্রের কলমে একটু কালি ছিল।
শ্রী সেই কলম লইয়া পশ্চাৎ হইতে এগিয়া কমলের কপালে একটা টিপ কাটিয়া দিল। তখন কমল হাসিয়া বলিলেন, প্রাণাধিক, আমি তোমায় কত ভালোবাসি। এই বলিয়া কমল শ্রীশচন্দ্রের স্কন্ধবাহু দ্বারা বেষ্টন করিয়া তাহার মুখচুম্বন করিলেন। সুতরাং টিপের কালি সমুদায়টি শ্রীশের গালেই লাগিয়া রহিল। এইরূপে এবারকার যুদ্ধে জয় হইলে পর কমল বলিলেন, যদি তুমি একান্তই যাইবে না, তবে আমার যাইবার বন্দোবস্ত করিয়া দাও। ফিরিবে কবে? জিজ্ঞাসা করিতেছ কেন? তুমি যদি গেলে না, তবে আমি কয়দিন থাকিতে পারবিও। শ্রীশচন্দ্র কমলমণিকে গোবিন্দপুরে পাঠাইয়া দিলেন, কিন্তু আমরা নিশ্চিত সংবাদ রাখি যে সেবার শ্রীশচন্দ্রের সাহেবেরা তিসির কাজে বড় লাভ করিতে পারেন নাই। হৌসের কর্মচারীরা আমাদিগকে নিকট গোপনে বলিয়াছিলেন যে সে শ্রীশবাবুরই দোষ। তিনি ওই সময়টা কাজকর্মে বড় মন দেন নাই, কেবল ঘরে বসিয়া কড়ি গুনিতেন। একথা শ্রীশচন্দ্র একদিন শুনিয়া বলিলেন, হবেই তো, আমি তখন লক্ষ্মী ছাড়া হইয়াছিলাম। শ্রোতারা শুনিয়া মুখ ফিরাইয়া বলিল, ছি, বড় স্ত্রৈণ। কথাটা শ্রীশের কানে গেল। তিনি শুনিয়া হৃষ্ট মনে ভৃত্যদিগকে ডাকিয়া বলিলেন, ওরে, ভালো করিয়া আহারের উদ্যোগ করো, বাবুরা আজ এখানে আহার করিবেন। চতুর্দশ পরিচ্ছেদ। ধরা পড়িল। গোবিন্দপুরে দত্তদিগের বাড়িতে যেন অন্ধকারে একটা ফুল ফুটিল। কমলমণির হাসিমুখ দেখিয়া সূর্যমুখীরও চক্ষের জল শুকাইল। কমলমণি বাড়িতে পা দিয়াই সূর্যমুখীর চুলের গোছা লইয়া বসিয়া গেলেন। অনেক দিন সূর্যমুখী কেশ রচনা করেন নাই। কমলমণি বলিলেন, দুটো ফুল গুজিয়া দিব? সূর্যমুখী তাহার গাল টিপিয়া ধরিলেন। না না বলিয়া কমলমণি লুকাইয়া দুইটা ফুল দিয়া দিলেন। লোক আসিলে বলিলেন, দেখেছ, মাগি বুড়া বয়সে মাথায় ফুল পড়ে। আলোকময়ী আলো নগেন্দ্রের মুখমণ্ডলের মেঘেও ঢাকা পড়িল না। নগেন্দ্রকে দেখিয়াই কমলমণি ঢিপ করিয়া প্রণাম করিল। নগেন্দ্র বলিলেন, কমল, কোথা থেকে? কমল মুখ নত করিয়া নিরীহ ভালো মানুষের মতো বলিলেন, আগে খোকা ধরিয়া আনিল। নগেন্দ্র বলিলেন, বটে, মার পাজিকে। এই বলিয়া খোকাকে কোলে লইয়া দণ্ডস্বরূপ তাহার মুখচুম্বন করিলেন। খোকা কৃতজ্ঞ হইয়া তাহার গায়ে লাল দিল আর গোপ ধরিয়া টানিল। কুন্দনন্দিনীর সঙ্গে কমলমণির এইরূপ আলাপ হইল। ওলো কুঁদি, কুঁদি মুদি নুদি, ভালো আছিস তো কুঁদি? কুঁদি অবাক হইয়া রহিল। কিছুকাল ভাবিয়া চিন্তিয়া বলিল, আছি। আছি দিদি, আমায় দিদি বলবি? না বলিস তো ঘুমিয়া থাকিবি আর তোর চুলে আগুন ধরিয়ে দিব, আর নহিলে গায়ে আরশোলা ছাড়িয়ে দিব। কুন্দ দিদি বলিতে আরম্ভ করিল। যখন কলকাতায় কুন্দ কমলের কাছে থাকিত তখন কমলকে কিছু বলিত না, বড় কথাও কহিত না, কিন্তু কমলের যে প্রকৃতি চিরপ্রেমময়ী তাহাতে সে তখন হইতেই তাহাকে ভালোবাসিতে আরম্ভ করিয়াছিল। মধ্যে কয় বৎসর অদর্শনে কত কত ভুলিয়া গিয়াছিল, কিন্তু এক্ষণে কমলের স্বভাবগুণে কুন্দেরও স্বভাবগুণে সেই ভালোবাসা নূতন হইয়া বৃদ্ধি পাইতে লাগিল। প্রণয় গাঢ় হইল। এদিকে কমলমণি স্বামীর গৃহে যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। সূর্যমুখী বলিলেন, না ভাই, আর দুদিন থাকো, তুমি গেলে আমি আর বাঁচিব না, তোমার কাছে সকল কথা বলাও সোয়াস্তি। কমল বলিলেন, তোমার কাজ না করিয়া যাইব না। সূর্যমুখী বলিলেন, আমার কি কাজ করিবে? কমলমণি মুখে বলিলেন, তোমার শ্রাদ্ধ। মনে বলিলেন, তোমার কণ্টকোদ্ধার। কুন্দনন্দিনী কমলের যাওয়ার কথা শুনিয়া আপনার ঘরে গিয়া লুকাইয়া কাঁদিল। কমলমণি লুকাইয়া লুকাইয়া পশ্চাৎ পশ্চাৎ গেল। কুন্দনন্দিনী বালিশে মাথা দিয়া কাঁদিতেছে। কমলমণি তাহার চুল বাঁধিতে বসিল। চুল বাঁধা কমলের এক রোগ। চুল বাঁধা সমাপ্ত হইলে কুন্দের মাথা তুলিয়া কমল তাহার মস্তক আপনার কোলে রাখিলেন। অঞ্চল দিয়া তাহার চক্ষু মুছাইয়া দিলেন। এই সব কাজ শেষ করিয়া শেষে জিজ্ঞাসা করিলেন, কুঁদি, কাঁদিতেছিলি কেন? কুন্দ বলিল, তুমি যাবে কেন? কমলমণি একটু হাসিলেন, কিন্তু ফোঁটা দুই চক্ষের জল সে হাসি মানিল না। না বলিয়া কহিয়া তাহারা কমলমণির গণ্ড বহিয়া হাসির উপর হাসিয়া পড়িল। রৌদ্রের উপর বৃষ্টি হইল। কমলমণি বলিলেন, তাতে কাঁদিস কেন?
তুমিই আমার ভালোবাসো। কেন, আর কেহ কি ভালোবাসে না? কুন্দ চুপ করিয়া রহিল। কে ভালোবাসে না? গিন্নি ভালোবাসে না? না, আমায় লুকোস নে। কুন্দ নীরব। দাদাবাবু ভালোবাসে না? কুন্দ নীরব। কমল বলিলেন, যদি আমি তোমায় ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসো, তবে কেন আমার সঙ্গে চলো না? কুন্দ তথাপি কিছু বলিল না। কমল বলিলেন, যাবে? কুন্দ ঘাড় নাড়িল। যাব না। কমলের প্রফুল্ল মুখ গম্ভীর হল। তখন কমলমণি সস্নেহে কুন্দনন্দিনীর মস্তক বক্ষে তুলিয়া লইয়া ধারণ করিলেন এবং সস্নেহে তাহার গণ্ডদেশ গ্রহণ করিয়া কহিলেন, কুন্দ, সত্য বলিবি? কুন্দ বলিল, কি? কমল বলিলেন, যা জিজ্ঞাসা করিব। আমি তোর দিদি, আমার কাছে লুকোস নে। আমি কাহারও কাছে বলিব না। কমল মনে মনে রাখিলেন, যদি বলি তো রাজমন্ত্রী শ্রীশবাবুকে, আর খোকার কানে কানে। কুন্দ বলিলেন, কি বলো? তুই দাদাবাবুকে বড় ভালোবাসিস না? কুন্দ উত্তর দিল না। কমলমণির হৃদয় মধ্যে মুখ লোকাইয়া কাঁদিতে লাগিল। কমল বলিলেন, বুঝেছি, মরিয়াছ, মর, তাতে ক্ষতি নাই, কিন্তু সঙ্গে সঙ্গে অনেকে মরে যে। কুন্দনন্দিনী মস্তক উত্তোলন করিয়া কমলের মুখপ্রতি স্থির দৃষ্টি করিয়া রহিল। কমলমণি প্রশ্ন বুঝিলেন, বলিলেন, পোড়ার মুখী চোখের মাথা খেয়েছে, দেখিতে পাও না যে? মুখের কথা মুখেই রহিল। তখন ঘুরিয়া কুন্দের উন্নত মস্তক আবার কমলমণির বক্ষের ওপর পড়িল। কুন্দনন্দিনীর অশ্রুজলে কমলমণির হৃদয় প্লাবিত হইল। কুন্দনন্দিনী অনেকক্ষণ নীরবে কাঁদিল, বালিকার ন্যায় বিবশা হইয়া কাঁদিল। সে কাঁদিল, আবার পরের চক্ষের জলে তাহার চুল ভিজিয়া গেল। ভালোবাসা কাহাকে বলে সোনার কমল তাহা জানিত। অন্তঃকরণের মধ্যে কুন্দনন্দিনীর দুঃখে দুঃখী, সুখে সুখী হইল। কুন্দনন্দিনীর চক্ষু মুছাইয়া কহিল, কুন্দ। কুন্দ আমার মাথা তুলিয়া চাহিল। আমার সঙ্গে চল। কুন্দের চক্ষে আবার জল পড়িতে লাগিল। কমল বলিল, নহিলে নয়, সোনার সংসার ছাড়কার গেল। কুন্দ কাঁদিতে লাগিল। কমল বলিলেন, যাবি? মনে করিয়া দেখ। কুন্দ অনেকক্ষণ পরে চক্ষু মুছিয়া বসিয়া বলিল, যাব। অনেকক্ষণ পরে কেন, তাহা কমল বুঝিল যে কুন্দনন্দিনী পরের মঙ্গল মন্দিরে আপনার প্রাণের প্রাণ বলি দিল। নগেন্দ্রের মঙ্গলার্থ, সূর্যমুখীর মঙ্গলার্থ নগেন্দ্রকে ভুলিতে স্বীকৃত হইল। সেই জন্য অনেকক্ষণ লাগিল। আপনার মঙ্গল। কমল বুঝিয়াছিলেন যে কুন্দনন্দিনী আপনার মঙ্গল বুঝিতে পারে না। পঞ্চদশ পরিচ্ছেদ। হীরা। এমত সময় হরিদাসী বৈষ্ণবী আসিয়া গান করিল, কাঁটা বনে তুলতে গেলেম কলঙ্কের ফুল, গোসখী কাল কলঙ্কেরই ফুল, মাথায় পড়লেম মালা গেথে, কানে পড়লেম দুল, সখী কলঙ্কেরই ফুল। এদিন সূর্যমুখী উপস্থিত। তিনি কমলকে গান শুনিতে ডাকিতে পাঠাইলেন। কমল কুন্দকে সঙ্গে করিয়া গান শুনিতে আসিলেন। বৈষ্ণবী গাইতে লাগিলেন, মরি মরব কাঁটা ফুটে, ফুলের মধু খাবো লুটে, খুঁজে বেড়াই কোথায় ফুটে নবীন মুকুল। কমলমণি ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, বৈষ্ণবী দিদি, তোমার মুখে ছাই পড়ুক, আর তুমি মরো, আর কি গান জানো না? হরিদাসী বলিল, কেন? কমলের আরও রাগ বাড়িল। বলিলেন, কেন? একটা বাবলার ডাল আন্তরে, কাঁটা ফোটা কত সুখ মাগিকে দেখিয়ে দিই। সূর্যমুখী মৃদুভাবে হরিদাসীকে বলিলেন, ওসব গান আমাদের ভালো লাগে না, গৃহস্থ বাড়ি, ভালো গান গাও। হরিদাসী বলিল, আচ্ছা, বলিয়া গাইতে আরম্ভ করিল, স্মৃতি শাস্ত্র পড়ব আমি ভট্টাচার্যের পায়ে ধরে, ধর্মাধর্ম শিখে নেব কোন বেটি বা নিন্দে করে। কমল ভ্রুকুটি করিয়া বলিল, গিন্নি মশাই, তোমার প্রবৃত্তি হয়, তোমার বৈষ্ণবীর গান তুমিই শোনো, আমি চললাম। এই বলিয়া কমল চলিয়া গেলেন। সূর্যমুখীও মুখ অপ্রসন্ন করিয়া উঠিয়া গেলেন। আর স্ত্রীলোকেরা আপন আপন প্রবৃত্তি মতে কেহ উঠিয়া গেল, কেহ রহিল। কুন্দনন্দিনী রহিল। তাহার কারণ
কুন্দনন্দিনী গানের মর্ম কিছুই বুঝিতে পারে নাই, বড় শুনেও নাই। অন্য মনে ছিল, এই জন্য যেখানকার সেইখানেই রইল। হরিদাসী তখন আর গান করিল না, এদিক সেদিক বাজে কথা আরম্ভ করিল। গান আর রহিল না দেখিয়া আর সকলে উঠিয়া গেল। কুন্দ কেবল উঠিল না। চরণে তাহার গতিশক্তি ছিল কিনা সন্দেহ। তখন কুন্দকে বিরলে পাইয়া হরিদাসী তাহাকে অনেক কথা বলিল। কুন্দ কতক বা শুনিল, কতক বা শুনিল না। সূর্যমুখী ইহা সকলেই দূর হইতে দেখিতেছিলেন। যখন উভয় গাঢ় মনোযোগের সহিত কথাবার্তা হওয়ার চিহ্ন দেখিলেন, তখন সূর্যমুখী কমলকে ডাকিয়া দেখাইলেন। কমল বলিল, কি তা কথা কহিতেছে, কহুক না, মেয়ে বই তো আর পুরুষ না। সূর্যমুখী বলিলেন, মেয়ে কি পুরুষ তার ঠিক কি? কমল বিস্মিত হইয়া বলিলেন, সে কি? সূর্যমুখী বলিলেন, আমার বোধ হয় কোনো ছদ্মবেশী পুরুষ, তাহা এখনই জানিব। কিন্তু কুন্দ কি পাপিষ্ঠা! রোশো, আমি একটা বাবলার ডান আনি, মিনসেকে কাঁটা ফোটার সুখটা দেখাই। এই বলিয়া কমল বাবলার ডালের সন্ধানে গেলেন। পথে সতীশের সঙ্গে সাক্ষাৎ হইল। সতীশ মামির সিঁদুর কৌটা অধিকার করিয়া বসিয়াছিলেন এবং সিন্দুর লইয়া আপনার গালে, নাকে, দাড়িতে, বুকে, পেটে বিলক্ষণ করিয়া অঙ্গরাগ করিতেছিলেন। দেখিয়া কমল বৈষ্ণবী বাবলার ডাল কুন্দনন্দিনী সমস্ত কিছু ভুলিয়া গেলেন। তখন সূর্যমুখী হীরা দাসীকে ডাকিলেন। হীরার নাম একবার উল্লেখ হইয়াছে, তাহার কিছু বিশেষ পরিচয় আবশ্যক। নগেন্দ্র এবং তাহার পিতার বিশেষ যত্ন ছিল যে গৃহের পরিচারিকারা বিশেষ সৎ স্বভাব বিশিষ্ট হয়। এই অভিপ্রায়ে উভয়ই পর্যাপ্ত বেতনদান স্বীকার করিয়া একটু ভদ্রঘরের স্ত্রীলোকগণকে দাসিত্বে নিযুক্ত করিতে চেষ্টা পাইতেন। তাহাদিগের গৃহে পরিচারিকার সুখে ও সম্মানে থাকিত। সুতরাং অনেক দারিদ্র্যগ্রস্ত ভদ্রলোকের কন্যারা তাহাদের দাসীবৃত্তি স্বীকার করিত। এই প্রকার যাহারা ছিল তাহাদের মধ্যে হীরা প্রধানা। অনেকগুলি পরিচারিকা কায়স্থ কন্যা, হীরাও কায়স্থ। নগেন্দ্রের পিতা হীরার মাতামহীকে গ্রামান্তর হইতে আনয়ন করেন। প্রথমে তাহার মাতামহী পরিচর্যায় নিযুক্ত হইয়াছিল। হীরা তখন বালিকা, মাতামহীর সঙ্গেই আসিয়াছিল। পরে হীরা সমর্থা হইলে প্রাচীনা দাসীবৃত্তি ত্যাগ করিয়া আপন সঞ্চিত ধনে একটি সামান্য গৃহ নির্মাণ করিয়া গোবিন্দপুরে বাস করিল। হীরা দত্তগৃহে চাকরি করিতে প্রবৃত্ত হইল। এখনই হীরার বয়স ২০ বৎসর। বয়সে সে প্রায় অন্যান্য দাসীগণ অপেক্ষা কনিষ্ঠ। তাহার বুদ্ধির প্রভাবে, চরিত্র গুণে সে দাসী মধ্যে শ্রেষ্ঠা বলিয়া গণিত হইয়াছিল। হীরা বাল্য বিধবা বলিয়া গোবিন্দপুরে পরিচিতা। কেহ কখনো তাহার স্বামীর কোনো প্রসঙ্গ শুনে নাই, কিন্তু হীরার চরিত্র কেহ কেহ কোনো কলঙ্ক শুনে নাই। তবে হীরা অত্যন্ত মুখরা, সধবার ন্যায় বেশ বিন্যাস করিত এবং বেশ বিন্যাসে বিশেষ প্রীতা ছিল। হীরা আবার সুন্দরী, উজ্জ্বল শ্যামাঙ্গী, পদ্ম পলাশ লোচনা, দেখিতে খর্বাকৃতা, মুখখানি যেন মেঘ ঢাকা চাঁদ, চুলগুলি যেন সাপ ফনা ধরিয়া ঝুলিয়া রহিয়াছে। হীরা আড়ালে বসে গান করে, দাসীতে দাসীতে ঝগড়া বাঁধাইয়া তামাশা দেখে, পাচিকাকে অন্ধকারে ভয়ে দেখায়, ছেলেদের বিবাহের আবদার করিতে শিখাইয়া দেয়, কাহাকে নিদ্রিত দেখিলে চুন কালি দিয়া সং সাজায়। কিন্তু হীরার অনেক দোষ, তাহা ক্রমে জানা যাইবে। আপাতত বলিয়া রাখি, হীরা আতর গোলাপ দেখিলেই চুরি করে। সূর্যমুখী হীরাকে ডাকিয়া কহিলেন, ওই বৈষ্ণবীকে চিনিস? হীরা বলিল, না, আমি কখনো পাড়ায় বাহির হই না, আমি বৈষ্ণবী ভিখারিকে কিসে চিনিব? ঠাকুর বাড়ি মাগিদের ডেকে জিজ্ঞাসা করো না, করুণা কি শীতলা এরা জানিতে পারে। সূর্যমুখী বলিল, এ ঠাকুরবাড়ি বৈষ্ণবী নয়, এ বৈষ্ণবী কে তোকে জানতে হবে। এ বৈষ্ণবী বা কে, আর বাড়ি বা কোথায়, আর কুন্দর সঙ্গে এত ভাবি বা কেন? এই সকল কথা যদি ঠিক জেনে এসে বলতে পারিস, তবে তোকে নূতন বারাণসী পড়াইয়া সং দেখাইতে পাঠাইয়া দিব। নূতন বারাণসীর কথা শুনিয়া হীরার ৫ হাত বুক হইল। জিজ্ঞাসা করিল, কখন জানিতে যেতে হবে? তোর যখন খুশি, কিন্তু এখনো ওর পাছু পাছু না গেলে ঠিকানা পাবি না। আচ্ছা, কিন্তু দেখিস যেন বৈষ্ণবী কিছু বুঝিতে না পারে, আর কেহ কিছু বুঝিতে না পারে। এমত সময় কমল ফিরিয়া আসিল। সূর্যমুখী তাহাকে পরামর্শের কথা সব বলিলেন। শুনিয়া কমল খুশি হইলেন। হীরাকে বলিলেন, আর পারিস তো মাগিকে 2টো বাবলার কাঁটা ফুটিয়ে দিয়ে আসিস। হীরা বলিল, সব পারিব, কিন্তু শুধু বারাণসী নিব না। সূর্যমুখী বলিল, কি নিবি? কমল বলিল, ও একটি বর চায়,
ওর একটি বিয়ে দাও। সূর্যমুখী বলিল, আচ্ছা তাই হবে। জামাইবাবুকে মনে ধরে? বল তাহলে কমল সম্বন্ধ করে। হীরা বলিল, তবে দেখব, কিন্তু আমার মনের মতো ঘরে একটা বর আছে। সে কে এলো? হীরা বলিল, জম। ষোড়শ পরিচ্ছেদ। না। এই দিন প্রদোষকালে উদ্যান মধ্যস্থ বাপিতটে বসিয়া কুন্দনন্দিনী। এই দীর্ঘিকা অতি সুবিস্তৃতা, তাহার জল অতি পরিষ্কার এবং সর্বদা নীলপ্রভ। পাঠকের স্মরণ থাকিতে পারে এই পুষ্করিণীর পশ্চাতে পুষ্পোদ্যান। পুষ্পোদ্যান মধ্যে এক শ্বেত প্রস্তররচিত লতা মণ্ডপ ছিল। সেই লতা মণ্ডপের সম্মুখেই পুষ্করিণীতে অবতরণ করিবার সোপান। সোপান প্রস্তরবৎ ইষ্টকে নির্মিত, অতি প্রশস্ত এবং পরিষ্কার। তাহার দুই ধারে দুইটি বহুকালের বড় বকুল গাছ। সেই বকুলের তলায় সোপানের ওপরে কুন্দনন্দিনী অন্ধকার প্রদেশে একাকিনী বসিয়া স্বচ্ছ সরোবর হৃদয়ে প্রতিফলিত নক্ষত্রদার দৃশ্য হতে আকাশ প্রতিবিম্ব নিরীক্ষণ করিতেছিল। কোথাও কতগুলি লাল ফুল অন্ধকারে অস্পষ্ট লক্ষ্য হইতেছিল। দীর্ঘিকার উপর তিন পার্শ্বে আম্র, কাঁঠাল, জাম, লেবু, লিচু, নারকেল, কুল, বেল ইত্যাদি ফলবান ফলের গাছ ঘন শ্রেণীবদ্ধ হইয়া অন্ধকারে অসম শীর্ষ প্রাচীরবৎ দৃষ্ট হইতেছিল। কদাচিৎ তাহার শাখায় বসিয়া মাছ আর পাখি বিকট রব করিয়া নিঃশব্দ সরোবরকে শোভিত করিতেছিল। শীতল বায়ু সরোবর পার হইয়া ইন্দিবর কোরকে ঈষণমাত্র বিধূত করিয়া আকাশচিত্রকে স্বল্পমাত্র কম্পিত করিয়া কুন্দনন্দিনীর শিরস্থ বকুলপত্রমালায় মর্মর শব্দ করিতেছিল এবং নিদাঘ প্রস্ফুটিত বকুল পুষ্পের গন্ধ চারিদিকে বিকীর্ণ করিতেছিল। বকুল পুষ্প সকল নিঃশব্দে কুন্দনন্দিনীর অঙ্গে এবং চারিদিকে ঝরিয়া পড়িতেছিল। পশ্চাৎ হইতে অসংখ্য মল্লিকা, জুতিকা, কামিনী সুগন্ধ আসিতেছিল। চারিদিকে অন্ধকারে খদ্যোতমালা স্বচ্ছ বাড়ির উপর উঠিতেছিল, পড়িতেছিল, ফুটিতেছিল, নিবিতেছিল। দু একটা বাদুর ডাকিতেছিল। দু একটা শৃগাল অন্য পশু তাড়াইবার তাহাদিগকে যে শব্দ, সেই শব্দ করিতেছে। দু একখানি মেঘ আকাশে পথ হারাইয়া বেড়াইতেছে। দু একটা তারা মনের দুঃখে খসিয়া পড়িতেছে। কুন্দনন্দিনী মনের দুঃখে ভাবিতেছেন। কী ভাবনা ভাবিতেছেন? এইরূপ, ভালো সবাই আগে মলো, মা মলো, দাদা মলো, বাবা মলো, আমি মলেম না কেন? যদি না মলেম তো এখানে এলেম কেন? ভালো মানুষ কি মরিয়া নক্ষত্র হয়? পিতার পরলোক যাত্রার রাত্রে কুন্দ যে স্বপ্ন দেখিয়াছিল, কুন্দের আর তাহা কিছুই মনে ছিল না, কখনো মনে হইত না, এখনও তাহার মনে হইল না। কেবল আভাস মাত্র মনে আসিল। এই মাত্র মনে হইল যেন সে কবে মাতাকে স্বপ্নে দেখিয়াছিল, তাহার মা যেন তাহাকে নক্ষত্র হইতে বলিয়াছেন। কুন্দ ভাবিতে লাগিল, ভালো মানুষ মরিলে কি নক্ষত্র হয়? তাহলে তো বাবা মা সবাই নক্ষত্র হইয়াছেন। তবে তাঁরা কোন নক্ষত্রগুলি? ওইটি না ওইটি? কোনটি কে? কেমন করিয়া জানিব? তা যেটিই যিনি হন, আমায় তো দেখতে পেতেছেন। আমি যে এত কাঁদি তা দূর হোক, ও আর ভাবি না, বড় কান্না পায়। কেঁদে কী হবে? আমার তো কপালে কান্নাই আছে, নইলে মা। আবার ওই কথা, দূর হোক, ভালো মরিলে হয় না? কেমন করিয়া? এই জলে ডুবিয়া? বেশ তো, মরিলে নক্ষত্র হব। তাহলে হব তো, দেখিতে পাবো, রোজ রোজ দেখিতে পাবো। কাকে কাকে? মুখে বলিতে পারি নাকি? আচ্ছা, নাম মুখে আনিতে পারিনি কেন? এখন তো কেহ নাই, কেহ শুনিতে পাবে না। একবার মুখে আনিব, কেহ নাই, মনের সাথে নাম করি। নকেন্দ্র 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 নকেন্দ্র, আমার নকেন্দ্র। আলো, আমার নকেন্দ্র। আমি কে? সূর্যমুখীর নগেন্দ্র। কতই নাম করিতেছি, হলেম কি? আচ্ছা, সূর্যমুখীর সঙ্গে বিয়ে না হয় যদি আমার সঙ্গে হতো? দূর হোক, ডুবেই মরি। আচ্ছা, যেন এখন ডুবিলাম, কাল ভেসে উঠব।
তবে সবাই শুনবে, শুনে নগেন্দ্র, হ্যাঁ নগেন্দ্র, 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 আবার বলি নগেন্দ্র, 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 শুনে কি বলিবেন? ডুবে মরা হবে না? ফুলে পড়িয়া থাকিব? দেখিতে রাক্ষসীর মতো হব? যদি তিনি দেখেন বিষ খেয়ে তো মরিতে পারি, কি বিষ খাবো? বিষ কোথা পাবো? কে আমায় এনে দিবে? দিলে যেন মরিতে পারিব কি? পারি, কিন্তু আজই না। একবার আকাঙ্ক্ষা ভরিয়া মনে করি তিনি আমায় ভালোবাসেন। কমল কি কথাটি বলিতে বলিতে বলিল না, সে ওই কথাই। আচ্ছা, সে কথা কি সত্যি? কিন্তু কমল জানিবে কি সে? আমি পোড়ার মুখে জিজ্ঞাসা করিতে পারিলাম না। ভালোবাসেন? কিসে ভালোবাসেন? কি দেখে ভালোবাসেন? রূপ না গুণ? রূপ দেখি, এই কহিয়া কালামুখী স্বচ্ছ সরোবরে আপনার প্রতিবিম্ব দেখিতে গেল, কিন্তু কিছুই দেখিতে না পাইয়া আবার পূর্বস্থানেই আসিয়া বলিল, দূর হোক, যা না হয় তাই ভাবি কেন? আমার চেয়ে সূর্যমুখী সুন্দর, আমার চেয়ে হরমণি সুন্দর, বিশু সুন্দর, মুক্ত সুন্দর, চন্দ্র সুন্দর, প্রসন্ন সুন্দর, বামা সুন্দর, প্রমোদা সুন্দর, আমার চেয়ে হীরা দাসীও সুন্দরী। হীরাও আমার চেয়ে সুন্দর। হ্যাঁ, শ্যামবর্ণ হলে কি হয়, মুখ আমার চেয়ে সুন্দর, তার রূপ তো গোল্লাই গেল, গুণ কি? আচ্ছা দেখি ভেবে, ওই মনে তো হয় না, কে জানে, কিন্তু মরা হবে না, ওই কথাই ভাবি। মিছে কথা, তা মিছে কথাই ভাবি, মিছে কথাকে সত্য বলিয়া ভাবিব। কিন্তু কলিকাতায় যেতে হবে যে, তা তো যেতে পারিব না, দেখিতে পাবো না যে। আমি যেতে পারিব না, পারিব না, পারিব না। তা না গিয়ে বা কী করব? যদি কমলের কথা সত্য হয়, তবে তো যারা আমার জন্য এত করেছে তাহাদের তো সর্বনাশ করিতেছি। সূর্যমুখীর মনে কিছু হয়েছে বুঝিতে পারি। সত্য হোক মিথ্যা হোক, কাজে কাজেই আমায় যেতে হবে। তা পারিব না, তাই জলে ডুবে মরি। মরিবই, মরিবই। বাবা গো, তুমি কি আমাকে ডুবিয়া মরিবার জন্য রাখিয়া গিয়াছিলে? কুন্দ তখন দুই চোখে হাত দিয়া কাঁদিতে লাগিল। সহসা অন্ধকার গৃহে প্রদীপ জ্বালার ন্যায় কুন্দের সেই স্বপ্ন বৃত্তান্ত সুস্পষ্ট মনে হইল। কুন্দ তখন বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় গাত্রোত্থান করিল, আমি সকল ভুলিয়া গিয়াছি। আমি কেন ভুলিলাম? মা আমাকে দেখা দিয়াছিলেন, মা আমার কপালের লিখন জানিতে পারিয়া আমার ওই নক্ষত্রলোকে যাইতে বলিয়াছিলেন। আমি কেন তার কথা শুনিলাম না? আমি কেন গেলাম না? আমি কেন মরলেম না? আমি এখনো বিলম্ব করিতেছি কেন? আমি এখনো মরিতেছি না কেন? আমি এখনই মরিব। এই ভাবিয়া কুন্দ ধীরে ধীরে সেই সরোবর সোপান অবতরণ করে আরম্ভ করিল। কুন্দ নিতান্তই অবলা, নিতান্তই ভীর স্বভাব সম্পন্না। প্রতি পদার্পণে ভয় পাইতেছিল, প্রতি পদার্পণে তাহার অঙ্গ শিহরিতেছিল। তথাপি স্খলিত সংকল্পে সে মাতার আজ্ঞা পালনার্থে ধীরে ধীরে যাইতেছিল। এমতো সময় পশ্চাৎ হইতে কে অতি ধীরে ধীরে তাহার পৃষ্ঠে অঙ্গুলি স্পর্শ করিল, বলিল, কুন্দ। কুন্দ দেখিল, সে অন্ধকারে দেখিবা মাত্র চিনিল নগেন্দ্র। কুন্দর সেদিন আর মরা হলো না। আর নগেন্দ্র, একই তোমার এতকালের সুচরিত্র, একই তোমার এতকালের শিক্ষা, একই সূর্যমুখীর প্রাণপণ প্রণয়ের প্রতিফল। ছি ছি ছি, দেখো তুমি চোর, চোরের অপেক্ষাও হীন। চোর সূর্যমুখীর কি করিত? তাহার গয়না চুরি করিত, অর্থহানি করিত, কিন্তু তুমি তাহার প্রাণহানি করিতে আসিয়াছ। চোরকে সূর্যমুখী কখনো কিছু দেয় নাই, তবু সে চুরি করিলে চোর হয়। আর সূর্যমুখী তোমাকে সর্বস্ব দিয়াছে, তবু তুমি চোরের অধিক চুরি করিতে আসিয়াছ। নগেন্দ্র, তুমি মরিলেই ভালো হয়। যদি সাহস থাকে তবে তুমি গিয়া ডুবিয়া মরো। আর ছি 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 ছি, কুন্দনন্দিনী, তুমি চোরের স্পর্শে কাঁপিলে কেন? ছি 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 ছি, কুন্দনন্দিনী, চোরের কথা শুনিয়া তোমার গায়ে কাঁটা দিল কেন? কুন্দনন্দিনী, দেখো, পুষ্করিণীর জল পরিষ্কার, সুশীতল সুবাসিত, বায়ুর হিল্লোলে তাহার নিচে তারা কাঁপিতেছে। ডুবিবে? ডুবিয়া মরো না। কুন্দনন্দিনী মরিতে চাহে না। চোর বলিল, কুন্দ, কলিকাতায় যাইবে? কুন্দ কথা কহিল না, চক্ষু মুছিল, কথা কহিল না। চোর বলিল, কুন্দ,
ইচ্ছাপূর্বক যাইতেছ? ইচ্ছাপূর্বক? হরি হরি। কুন্দ আবার চক্ষু মুছিল, কথা কহিল না। কুন্দ কাঁদিতেছ কেন? কুন্দ এবার কাঁদিয়া ফেলিল। তখন নগেন্দ্র বলিতে লাগিলেন, শুনো কুন্দ, আমি বহু কষ্টে এতদিন সহ্য করিয়াছিলাম, কিন্তু আর পারিলাম না। কি কষ্টে যে বাঁচিয়াছি তাহা বলিতে পারি না। আপনার সঙ্গে যুদ্ধ করিয়া আপনি ক্ষতবিক্ষত হইয়াছি, ইতর হইয়াছি। মদ খাই, আর পারি না, তোমাকে ছাড়িয়া দিতে পারি না। শুনো কুন্দ, এখন বিধবা বিবাহ চলিত হইয়াছে, আমি তোমাকে বিবাহ করিব। তুমি বলিলেই বিবাহ করিব। কুন্দ এবার কথা কহিল, বলিল না। আবার নগেন্দ্র বলিলেন, কেন কুন্দ, বিধবা বিবাহের কি অশাস্ত্র? কুন্দ আবার বলিল না। নগেন্দ্র বলিল, তবে না কেন? বলো বলো বলো, আমার গৃহিণী হইবে কিনা, আমায় ভালোবাসিবে কিনা? কুন্দ বলিল না। তখন নগেন্দ্র যেন সহস্র মুখে অপরিমিত প্রেম পরিপূর্ণ মর্মভেদী কত কথা বলিলেন। কুন্দ বলিল না। তখন নগেন্দ্র চাহিয়া দেখিলেন পুষ্করিণী নির্মল সুশীতল কুসুম বা সুবাসিত পবন হিল্লোলে তন্মধ্যে তারা কাঁপিতেছে। ভাবিলেন উহার মধ্যে শয়ন কেমন? অন্তরিক্ষে যেন কুন্দ বলিতে লাগিল, না, বিধবা বিবাহের শাস্ত্রে আছে, তাহার জন্য নয়। তবে কুন্দ ডুবিয়া মরিল না কেন? স্বচ্ছ বাড়ি, শীতল জল, নিচে নক্ষত্র নাচিতেছে, কুন্দ ডুবিয়া মরিল না কেন? সপ্তম পরিচ্ছেদ। যজ্ঞং যজ্ঞেন যোজয়েত। হরিদাসী বৈষ্ণবী উপবন গৃহে আসিয়া হঠাৎ দেবেন্দ্রবাবু হইয়া বসিল। পাশে একদিকে আলবোলা, বিচিত্র রৌপ্য শৃঙ্খল দলামালাময়ী কলকল কল্লোল নীনাদিনী আলবোলা সুন্দরী দীর্ঘ ওষ্ঠ চুম্বনার্থ বাড়াইয়া দিলেন। তাহার উপর সোহাগের আগুন জ্বালাইয়া উঠিল। আর একদিকে স্ফটিক পাত্রে হেমাঙ্গী একশা কুমারী টলটল করিতে লাগিলেন। সম্মুখে ভোক্তার ভোজন পাত্রের নিকট উপবিষ্ট গৃহমার্জারের মতো একজন চাটুকার প্রসাদ আকাঙ্ক্ষায় নাক বাড়াইয়া বসিলেন। হুক্কা বলিতেছি, দেখো দেখো, মুখ বাড়াইয়া আছি, ছি ছি ছি, মুখ বাড়াইয়া আছি। একশা কুমারী বলিতেছে, আগে আমায় আদর করো, দেখো আমি কেমন রাঙ্গা, ছি ছি, আগে আমায় খাও। প্রসাদ আকাঙ্ক্ষীর নাক বলিতেছে, আমি যার তাকে একটু দিও। দেবেন্দ্র সকলের মন রাখিলেন, আলবোলার মুখচুম্বন করিলেন, তাহার প্রেম ধুয়াইয়া উঠিতে লাগিল। একশা নন্দিনীকে উদরস্থ করিলেন, সে ক্রমে মাথায় উঠিতে লাগিল। গৃহে মার্জার মহাশয়ের নাককে পরিতুষ্ট করিলেন, নাক 2-4 গেলাসের পর ঢাকিতে আরম্ভ করিল। ভৃত্যের নাসিকাধিকারীকে গুরু মহাশয় করিয়া স্থানান্তরে রাখিয়া আসিল। তখন সুরেন্দ্র আসিয়া দেবেন্দ্রর কাছে বসিলেন এবং তাহার শারীরিক কুশলাদি জিজ্ঞাসার পর বলিলেন, আবার আজি তুমি কোথায় গিয়াছিলে? ইহারই মধ্যে তোমার কানে গিয়াছে? এই তোমার আরেকটি ভ্রম। তুমি মনে করো সব তুমি লুকিয়ে কেহ জানিতে পারে না, কিন্তু পাড়ায় পাড়ায় ঢাক বাজে। দোয়াই ধর্ম, আমি কাহাকেও লুকাইতে চাই না। কোন শালাকে লুকাইব? সেও একটা বাহাদুরি মনে করিও না। তোমার যদি একটু লজ্জা থাকিত, তাহা হইলে আমাদেরও একটু ভরসা থাকিত। লজ্জা থাকিলে আর তুমি বৈষ্ণবী সেজে গ্রামে গ্রামে ঢলাতে যাও। কিন্তু কেমন রসের বৈষ্ণবী দাদা, রসকলিটি দেখে ঘুরে পড়নি তো? আমি সে পোড়ার মুখ দেখি নাই, দেখিলে 2 চাবুকে বৈষ্ণবী যাত্রা ঘুচিয়ে দিতাম। পরে দেবেন্দ্রের হস্ত হইতে মদ্যপাত্র কাড়িয়া লইয়া সুরেন্দ্র বলিতে লাগিলেন, এখন একটু বন্ধ করিয়া জ্ঞান থাকিতে থাকিতে 2টো কথা শুনো, তারপর গিল। বলো দাদা, আজ যে বড় চটা চটা দেখি, হৈমবতীর বাতাস গায়ে লেগেছে নাকি? সুরেন্দ্রর দুর্মুখের কথা কর্ণপাত না করিয়া বলিলেন, বৈষ্ণবী সেজেছিলে কার সর্বনাশ করার জন্য? তা কি জানো না? মনে নাই তারা মাস্টারের বিয়া হয়েছিল এক দেবকন্যার সঙ্গে? সেই দেবকন্যা এখন বিধবা হয়ে ও গাঁয়ের দত্ত বাড়ির রে দেখায়।
তাই তাকে দেখতে গিয়েছিলাম। কেন? এত দুর্বৃত্তিত তৃপ্তি জন্মিল না যে সে অনাথা বালিকাকে অধঃপাতে দিতে হবে? দেখো দেবেন্দ্র, তুমি এত বড় পাপিষ্ঠ, এত বড় নৃশংস, এত এমন অত্যাচারী যে বোধ হয় আর আমার তোমার সহবাস করতে পারি না। সুরেন্দ্র এইরূপ দাহ্য সহকারে এই কথা বলিলেন যে দেবেন্দ্র নিস্তব্ধ হইলেন। পরে দেবেন্দ্র গম্ভীর সহকারে কহিলেন, তুমি আমার ওপর রাগ করিও না। আমার চিত্ত আমার বশ নহে। আমি সকল ত্যাগ করিতে পারি, এই স্ত্রীলোকের আশা ত্যাগ করিতে পারি না। যেদিন প্রথম তাহাকে তারাচরণে গৃহে দেখিয়াছি সেই দিন অবধি আমি তাহাকে সৌন্দর্যে অভিভূত হইয়াছি। আমার চোখে এত সৌন্দর্য আর কোথাও নাই। জ্বরে যেমন তৃষ্ণা রোগীকে দগ্ধ করে, সেই অবধি তুহার জন্য লালসা আমাকে সেইরূপ দগ্ধ করিতেছে। সেই অবধি আমি উহাকে দেখিবার জন্য কত কৌশল করিতেছি, তাহা বলিতে পারি না। এই পর্যন্ত পারি নাই, শেষে বৈষ্ণবী শয্যা ধরিয়াছি। তোমার কোনো আশঙ্কা নাই? স্ত্রীলোক অত্যন্ত সাধ্বী। তবে তবে যাও কেন? কেবল তাহাকে দেখিবার জন্য। তাহাকে দেখিয়া, তাহার সঙ্গে কথা কহিয়া, তাহাকে গান শুনাইয়া আমার যে কি পর্যন্ত তৃপ্তি হয় তাহা বলিতে পারি না। তোমাকে আমি সত্য বলিতেছি, উপহাস করিতেছি না। তুমি যদি এই দুষ্প্রবৃত্তি ত্যাগ না করিবে, তুমি যদি সে পথে আর যাইবে, তবে আমার সঙ্গে তোমার আলাপ এই পর্যন্ত বন্ধ। আমিও তোমার শত্রু হইব। তুমি আমার একমাত্র শরীর। আমি যদি অর্ধেক বিষয় ছাড়িতে পারি, তবু তোমাকে ছাড়িতে পারি না। তোমাকে যদি ছাড়িতে হয়, কিন্তু সেও শিকার। তবু আমি কুন্দনন্দীকে দেখিবার আশা ছাড়িতে পারিব না। তবে তাহাই হোক, তোমার সঙ্গে আমার এই পর্যন্ত সাক্ষাৎ। এই বলিয়া সুরেন্দ্র দুঃখিত চিত্তে উঠিয়া গেলেন। দেবেন্দ্র একমাত্র বন্ধু বিচ্ছেদ অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া কিয়ৎকাল বিমর্ষভাবে বসিয়া রহিলেন। শেষে ভাবিয়া চিন্তিয়া বলিলেন, দৌড় হোক, এ সংসারে কে কার, আমি আমার। এই বলিয়া পাত্র পূর্ণ করিয়া ব্রাণ্ডি পান করিলেন। তাহার বসে আশু চিত্র প্রফুল্লতাও জন্মিল। তখন দেবেন্দ্র শুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া গান ধরিলেন। আমার নাম হীরামালিনী, আমি থাকি রাধার কুঞ্জে, কুব্জা আমার ননদিনী। রামন বলে চন্দ্রাবলী, তুমি আমার কমল কলি। শুনে কি চোখ মেরে কৃষ্ণ, উদ্ধারিল যাজ্ঞসিনী। তখন পরিষদেরা সকলে উঠিয়া গিয়াছিল। দেবেন্দ্র নৌকাশূন্য নদীবক্ষস্থিত ভেলার ন্যায় একা বসিয়া রসের তরঙ্গে হাবুডুবু খাইতেছিলেন। রোগরূপ তিমি মকরাদি এখন জলের ভিতর লুকাইয়া রেখেছিলেন। এখন কেবল মন্দ পবন আর চাঁদের আলো। এমন সময় জানালার দিকে কি একটা খড়খড় শব্দ হইল। কে যেন খড়খড়ি তুলিয়া দেখিতেছিল, হঠাৎ ফেলিয়া দিল। দেবেন্দ্র বোধ হয় মনে মনে কাহারও প্রতীক্ষা করিতেছিল। বলিলেন, কে খড়খড়ি চুরি করে? কোনো উত্তর না পাইয়া জানালা দিয়া দেখিতে পাইলেন একজন স্ত্রীলোক পলায়। স্ত্রীলোক পলায় দেখিয়া দেবেন্দ্র জানালা খুলিয়া লাফাইয়া পড়িয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ টলিতে টলিতে ছুটিলেন। স্ত্রীলোক অনায়াসে পলাইতে পারিত, কিন্তু ইচ্ছাপূর্বক পলাইল না। কি অন্ধকারে ফুলবাগানের মাঝপথে হারাইল তাহা বলা যায় না। দেবেন্দ্র তাহাকে ধরিয়া অন্ধকারে তাহার মুখপানে চাহিয়া চিনিতে পারিলেন না। চুপি চুপি মদের ঝোঁকে বলিলেন, বাবা, কোন গাছ থেকে? পরে তাহাকে ঘরের ভিতর টানিয়া আনিয়া একবার একদিকে আবার একদিকে আলো ধরিয়া দেখিয়া সেই রূপ স্বরে বলিলেন, তুমি কাদের পেতনি গা? শেষে কিছু স্থির করিতে না পারিয়া বলিলেন, পারলেম না বাপ, আজ ফিরে যাও। অমাবস্যায় লুচি পাঁটা দিয়া পুজো দেব, আজ একটু কেবল ব্রান্ডি খেয়ে যাও। এই বলিয়া মধ্যপ স্ত্রীলোকটিকে বৈঠকখানায় বসাইয়া মদের গেলাস তাহার হাতে দিল। স্ত্রীলোকটি তাহা গ্রহণ না করিয়া নামাইয়া রাখিল। তখন মাতাল আলোটা স্ত্রীলোকের মুখের কাছে লইয়া গেল। এদিক ওদিক চারিদিক আলোটা ফিরাইয়া দিয়া গম্ভীরভাবে তাহাকে নিরীক্ষণ করিয়া শেষ হঠাৎ আলোতে ফিরিয়া দিয়া গান ধরিলেন, তুমি কে বটো হে? তোমায় চেনো চেনো করি
কোথাও দেখেছি হে। তখন সে স্ত্রীলোক ধরা পড়িয়াছে ভাবিয়া বলিল, আমি হীরা। হুররে, 3 cheers ফর হীরা বলিয়া মাতাল লাফাইয়া উঠিল। তখন আবার ভূমিষ্ঠ হইয়া হীরাকে প্রণাম করিয়া গ্লাস হস্তে স্তব করিতে আরম্ভ করিল। নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी व्रतबृक्षेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी दत्तगृहेषु हीरारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी पुकुरघाटेषु चुप्रिहस्तेन संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी घरोद्वारेषु झाटाहस्तेन संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी मम गृहेषु पत्नीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তারপর মালিনী মাসি কি মনে করে? হীরা ইতিপূর্বে বৈষ্ণবীর সঙ্গে সঙ্গে আসিয়া দিনমানে জানিয়া গিয়াছিল যে হরিদাসী বৈষ্ণবী ও দেবেন্দ্রবাবু একই ব্যক্তি। কিন্তু কেন দেবেন্দ্র বৈষ্ণবী বেশে দত্তগৃহে যাতায়াত করিতেছে এ কথা জানা সহজ নহে। হীরা মনে মনে অত্যন্ত দুঃসাহসিক সংকল্প করিয়া এ সময় স্বয়ং দেবেন্দ্রের গৃহে আসিল। সে গোপনে উদ্যান মধ্যে প্রবেশ করিয়া জানালার কাছে দাঁড়াইয়া দেবেন্দ্রের কথাবার্তা শুনিয়াছিল। সুরেন্দ্রের সঙ্গে দেবেন্দ্রের কথোপকথনে অন্তর্কাল হইতে শুনিয়া হীরা সিদ্ধ মনস্কাম হইয়া ফিরিয়া যাইতেছিল। যাইবার সময় অসাবধানবশত খড়খড়ি ফেলিয়া দিয়াছিল, ইহাতেই গোল বাঁধিল। এমন হীরা পালাইবার জন্য ব্যস্ত। দেবেন্দ্র তাহার হাতে আবার মদের গেলাস দিল। হীরা বলিল, আপনি খান। বলিবা মাত্র দেবেন্দ্র তাহাকে গলাধকরণ করিলেন। সেই গেলাস দেবেন্দ্রর পূর্ণ মাত্রা হইল। 2-1 বার ঢুলিয়া দেবেন্দ্র শুইয়া পড়িলেন। হীরা তখন উঠিয়া পলাইল। দেবেন্দ্র যখন ঝিমকিনি মারিয়া গাহিতে লাগিলেন, বয়স তাহার বছর 16, দেখতে শুনতে কালো কোলো, পিলে অগ্রমাসে মোলো, আমি তখন খানায় পড়ই। সে রাত্রে হীরা আর দত্তবাড়িতে গেল না, আপন গৃহে গিয়া স্মরণ করিয়া লইল। পরদিন প্রাতে গিয়া সূর্যমুখীর নিকট দেবেন্দ্রের সংবাদ বলিল। দেবেন্দ্র কুন্দের জন্য বৈষ্ণবী সাজিয়া যাতায়াত করে। কুন্দ যে নির্দোষী তাহা হীরা বলিল না, সূর্যমুখীও বুঝিলেন না। হীরা কেন সে কথা লুকাইল পাঠক তাহা ক্রমেই বুঝিতে পারিবেন। সূর্যমুখী দেখিয়াছিলেন কুন্দ বৈষ্ণবীর সঙ্গে চুপি চুপি কথা কহিতেছে, সুতরাং সূর্যমুখী তাহাকে দোষী মনে করিলেন। হীরার কথা শুনিয়া সূর্যমুখী নীলোৎপললোচন রাঙা হইয়া উঠিল। তাহার কপালে শিরা স্থূলতা প্রাপ্ত হইয়া প্রকটিত হইল। কমলও শুনিলেন। কুন্দকে সূর্যমুখী ডাকিলেন। সে আসিলে পরে বলিলেন, কুন্দ, হরিদাসী বৈষ্ণবী কে? আমরা তা চিনিয়াছি, আমরা জানিয়াছি যে সে তোর কে, তুই যা তা জানিলাম। আমরা এখন এমন স্ত্রীলোককে বাড়িতে আর স্থান দিই না। তুই বাড়ি হইতে এখনই দূর হ, নইলে হীরা তোকে ঝাঁটা মারিয়া তাড়াইবে। কুন্দের গা কাঁপিতে লাগিল। কমল দেখিলেন যে সে পড়িয়া যায়। কমল তাহাকে ধরিয়া শয়নগৃহে লইয়া গেলেন। শয়নগৃহে থাকিয়া আদর করিয়া সান্ত্বনা করিলেন এবং বলিলেন, ও মাগি যাহা বলে বলুক, আমি উহার একটা কথাও বিশ্বাস করি না। 18 পরিচ্ছেদ। অনাথিনী। গভীর রাত্রে গৃহস্থ সকলে নিদ্রিত হইলে কুন্দনন্দিনী শয়নাগারের দ্বার খুলিয়া বাহির হইল। এক বসনে সূর্যমুখী গৃহ ত্যাগ করিয়াল। সেই গভীর রাত্রে এক বসনে 17 বর্ষীয় অনাথিনী সংসার সমুদ্রে একাকিনী ঝাঁপ দিল। রাত্রি অত্যন্ত অন্ধকার, অল্প অল্প মেঘ করিয়াছে। কোথায় পথ? কে বলিয়া দিবে কোথায় পথ? কুন্দনন্দিনী কখন দত্তদিগের বাটির বাহির হয় নাই। কোন দিকে কোথায় যাইবার পথ তাহা জানে না, আর কোথায় বা যাইবে। অট্টালিকার বৃহৎ অন্ধকারময় কায়া আকাশের গায়ে লাগিয়া রহিয়াছে। সেই অন্ধকার বেষ্টন করিয়া কুন্দনন্দিনী বেড়াইতে লাগিল। মানুষ একবার নগেন্দ্রনাথের শয়নকক্ষের বাতায়ন পথে আলো দেখিয়া যায়, একবার সেই আলো দেখিয়া চক্ষু জুড়াইয়া যাইবে। তাহার শয়নাগার চিনিত। ফিরিতে ফিরিতে তাহা দেখিতে পাইল। বাতায়ন পথে আলো দেখিয়া দেখা যাইতেছে, কবাট খোলা, শাসি বন্ধ, অন্ধকার মধ্যে 3টি জানালা জ্বলিতেছে।
তাহার উপর পতঙ্গ জাতি উড়িয়া উড়িয়া পড়িতেছে, আলো দেখিয়া উড়িয়া পড়িতেছে, কিন্তু রুদ্ধপথে প্রবেশ করিতে না পারিয়া কাছে ঠেকিয়া পড়িয়া যাইতেছে। কুন্দনন্দিনী সেই ক্ষুদ্র পতঙ্গদিগের জন্য হৃদয় মধ্যে পীড়িতা হইল। কুন্দনন্দিনী মুগ্ধ লোচনে সেই গবাক্ষপথ প্রেরিত আলোক দেখিতে লাগিল। সে আলো ছাড়িয়া যাইতে পারিল না। শয়নাগারের সম্মুখে কতগুলি ঝাউগাছ ছিল। কুন্দনন্দিনী তাহার তলায় গবাক্ষ প্রতি সম্মুখ করিয়া বসিল। রাত্রি অন্ধকার, চারিদিক অন্ধকার। গাছে গাছে খদ্দতের চাকচিক্য সহস্রে সহস্রে ফুটিতেছে, মুদিতেছে, মুদিতেছে, ফুটিতেছে। আকাশ কালো মেঘের পশ্চাতে কালো মেঘ ছুটিতেছে, তাহার পশ্চাতে কালো মেঘ ছুটিতেছে, তৎপশ্চাতে আরও কালো। আকাশে দুই একটি নক্ষত্র মাত্র, কখনো মেঘ জুবিতেছে, কখনো ভাসিতেছে। বাড়ির চারদিক দিকে ঝাউগাছের শ্রেণী। সেই মেঘময় আকাশে মাথা তুলিয়া নিশাচর পিশাচের মতো তারা দাঁড়িয়ে আছে। বায়ুর স্পর্শে সেই করাল বদনা নিশিথিনী অঙ্কে থাকিয়া তাহারা আপন আপন পৈশাচী ভাষায় কুন্দনন্দিনীর মাথার উপর কথা কহিতেছে। পৈশাচেরা করাল রাত্রি ভয়ে অল্প শব্দে কথা কহিতেছে। কদাচিৎ বায়ুর সঞ্চালনে গবাক্ষের মুক্ত কবাট প্রাচীরে বারেক মাত্র আঘাত করিয়া শব্দ করিতেছে। কাল পেঁচা সৌধপিরি বসিয়া ডাকিতেছে। কদাচিৎ একটা কুকুর অন্য পশু দেখিয়া সম্মুখ দিয়া অতি দ্রুত বেগে ছুটিতেছে। কদাচিৎ ঝাউয়ের পল্লব অথবা ফল খসিয়া পড়িতেছে। দূরে নারিকেল বৃক্ষের অন্ধকার শিরোভাগ অন্ধকারে মন্দ মন্দ হেলিতেছে। দূর হইতে তাল বৃক্ষের পত্রের তরতর মর্মর শব্দ কর্ণে আসিতেছে। সর্বোপরি সেই বাতায়ন শ্রেণী উজ্জ্বল আরও জ্বলিতেছে, আর পতঙ্গদল ফিরিয়া ফিরিয়া আসিতেছে। কুন্দনন্দিনী সেই দিকেই চাহিয়া রহিল। ধীরে ধীরে একটি গবাক্ষের শাঁসি খুলিল। এক মনুষ্যমূর্তি অলকপটে চিত্রিত হইল। হরি হরি, সে নগেন্দ্রের মূর্তি। নগেন্দ্র, নগেন্দ্র যদি এই ছায়াগছের অন্ধকারে মধ্যে ক্ষুদ্র কুন্দ কুসুমটিকে দেখিতে পাইত, যদি তোমাকে গবাক্ষপথে দেখিয়া তাহার হৃদয়ঘাতের শব্দ, ধূপ ধূপ শব্দ, সে যদি শব্দ শুনিতে পাইত, যদি জানিতে পারিত যে তুমি আবার এখনই সরিয়া অদৃশ্য হইবে, এই ভয়ে তাহার দেখার সুখ হইতেছে না। নগেন্দ্র দ্বীপের দিকে পশ্চাৎ করিয়া দাঁড়াইয়াছ। একবার দ্বীপ সম্মুখে করিয়া দাঁড়াও। তুমি দাঁড়াও, সরিও না। কুন্দ বড় দুঃখিনী। দাঁড়াও, তাহা হইলে সেই পুষ্করিণী স্বচ্ছ শীতল বাড়ি, তাহার তলের নক্ষত্র ছায়া, তাহার আর মনে পড়িবে না। ওই শোনো, কাল পেঁচা ডাকিল। তুমি সরিয়া যাইবে, আর কুন্দনন্দিনী ভয় করিবে। দেখিলে বিদ্যুৎ, তুমি সরিও না। কুন্দনন্দিনী ভয় করিবে। ওই দেখো, আবার কালো মেঘ পবনে চাপিয়া যে যুদ্ধে ছুটিতেছে। ঝড় বৃষ্টি হইবে। কুন্দকে কে আশ্রয় দিবে? দেখো, তুমি গবাক্ষ মুক্ত করিয়াছ। ঝাঁকে ঝাঁকে পতঙ্গ আসিয়া তোমার শয্যাগৃহে প্রবেশ করিতেছে। কুন্দ মনে করে করতেছে, কি পুণ্য করিলে পতঙ্গ জন্ম হয়। কুন্দ, পতঙ্গ যে পুড়িয়া মরে, কুন্দ তাই চায়। মনে করিতেছে, আমি পুড়িলাম, মরিলাম না কেন? নগেন্দ্র শাসি বন্ধ করিয়া সরিয়া গেলেন। নির্দয়, ইহাতে কি ক্ষতি? না, তোমার রাত্রি জাগিয়া কাজ নাই, নিদ্রা যাও, শরীর অসুস্থ হইবে। কুন্দনন্দিনী মরে মরুক, তোমার মাথা না ধরে। কুন্দনন্দিনী কামনাই। এখন আলোকময় গবাক্ষ যেন অন্ধকার হইল। চাহিয়া 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 চক্ষের জল মুছিয়া কুন্দনন্দিনী উঠিল। সম্মুখে যে পথ পাইল সেই পথেই চলিল। কোথায় চলিল? নিশাচর পিশাচ ঝাউগাছেরা সস্বর শব্দ করিয়া জিজ্ঞাসা করিল, কোথায় যাও? তালগাছেরা তত্তর শব্দ করিয়া বলিল, কোথায় যাও? পেঁচা গম্ভীর নিনাদে বলিল, কোথায় যাও? উজ্জ্বল গবাক্ষ শ্রেণী বলিতে লাগিল, যাই যাওক, আমরা নগেন্দ্র দেখাইব না। তবু কুন্দনন্দিনী নির্বোধ। কুন্দনন্দিনী ফিরিয়া ফিরিয়া সেই দিকেই চাহিতে লাগিল। কুন্দনন্দিনী চলিল চলিল, কেবল চলিল। আকাশে আরও মেঘ ছুটিতে লাগিল। মেঘ সকল একত্র হইয়া আকাশে রাত্রি করিল। বিদ্যুৎ হাসিল, আবার হাসিল, আবার বায়ু গর্জিল, মেঘ গর্জিল, বায়ুতে মেঘেতে একত্র হইয়া গর্জিল। আকাশ আর রাত্রি একত্র হইয়াই গর্জিল। কুন্দ, কোথায় যাইবে? ঝড় উঠিল, প্রথমে শব্দ, পরে ধূলি উঠিল, পরে গাছের পাতা ছিঁড়িয়া লইয়া বায়ু স্বয়ং আসিল, শেষে পিট পিট পট পট হু হু বৃষ্টি আসিল। কুন্দ কোথায় যাইবে? বিদ্যুতের আলোকে পথিপার্শ্বে কুন্দ একটি সামান্য গৃহ দেখিল। গৃহের চতুষ্পার্শ্বে মৃৎপ্রাচীরের ছোট চাল। কুন্দনন্দিনী আসিয়া তাহার আশ্রয়ে দ্বারের নিকট বসিল। দ্বারে পিঠ রাখিয়া বসিল। দ্বার পিঠের স্পর্শে শোভিত হইল। গৃহস্থ সজাগ। দ্বারের শব্দ তাহার কানে গেল। গৃহস্থ মনে করিল ঝড়, কিন্তু তাহার দ্বারে একটা কুকুর শয়ন করিয়া থাকে, সেটা উঠিয়া ডাকিতে লাগিল। গৃহস্থ তখন ভয় পাইল। আশঙ্কায় দ্বার খুলিয়া দেখিল
আশ্রয়হীনা স্ত্রীলোক মাত্র। জিজ্ঞাসা করিল, কে গা তুমি? কুন্দ কথা কহিল না। কে রে মাগি? কুন্দ বলিল, বৃষ্টির জন্য দাঁড়াইয়াছি। গৃহস্থ ব্যগ্রভাবে বলিল, কি 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 আবার বলতো? কুন্দ বলিল, বৃষ্টির জন্য দাঁড়াইয়াছি। গৃহস্থ বলিল, ও গলা যে চিনি বটে, ভেতরে এসো তো। গৃহস্থ কুন্দকে ঘরের ভিতর লইয়া গেল, আগুন করিয়া আলো জ্বালিল। কুন্দ তখন দেখিল হীরা। হীরা বলিল, বুঝিয়াছি, তিরস্কারে পলাইয়াছ। ভয় নাই, আমি কাহারও সাক্ষাতে বলিব না। আমার এইখানেই 2 দিন থাকো। 49 পরিচ্ছেদ। হীরার রাগ। হীরার বাড়ি পাঁচিরাটা। 2টি ঝরঝরে মেটে ঘর, তাহাতে আলেপনা, পদ্ম আঁকা, পাখি আঁকা, ঠাকুর আঁকা। উঠোন নিকানো। একপাশে রাঙা শাক, তার কাছে দোপাটি, মল্লিকা, গোলাপ ফুল। বাবুর বাড়ির মালি আপনি আসিয়া চারা আনিয়া ফুল গাছ পুঁতিয়া দিয়া গিয়াছিল। হীরা চাহিলে চাই কি বাগান শুদ্ধই বাড়ি তুলিয়া দিয়া যায়। মালির লাভের মধ্যে এই হীরা আপন হাতে তামাকু সাজাইয়া দেয়। হীরা কালো চুড়ি পরা হাতখানিতে হুকা ধরিয়া মালির হাতে দেয়। মালি বাড়ি গিয়া রাত্রে তাই ভাবে। হীরার বাড়ি, হীরার আই থাকে। আর হীরা এক ঘরে আই, এক ঘরে হীরা শোয়। হীরা কুন্দকে আপনার কাছে বিছানা করিয়া রাত্রে শুয়াইল। কুন্দ শুইল, ঘুমাইল না। পরদিন তাহাকে সেইখানে রাখিল। বলিল, আজি কালি 2 দিন থাকো, দেখো রাগ না পড়ে, পরে যেখানে ইচ্ছা সেইখানেই যাইও। কুন্দ রহিল। কুন্দের ইচ্ছানুসারে তাহাকে লুকাইয়া রাখিল। ঘরে চাবি দিল, আয়না দেখে। পরে বাবুর বাড়িতে কাজে গেল। 2 প্রহর বেলায় আই যখন স্নানে যায়, হীরা তখন আসিয়া কুন্দকে স্নানাহার করাইল, আবার চাবি দিয়া চলিয়া গেল। রাত্রে আসিয়া চাবি খুলিয়া সভায় শয্যা রচনা করিল। টিট কিট খিট খিটি খাট, বাহির দুয়ারের শিকল সাবধানে নড়িল। হীরা বিস্মিত হইল। একজন মাত্র কখনো কখনো রাত্রে শিকল নাড়ে, সে বাবুর বাড়ির দারোয়ান রাত ভিত ডাকিতে আসিয়া শিকল নাড়ে, কিন্তু তাহার হাতে শিকল অমন মধুর বলে না। তাহার হাতে শিকল নাড়িলে বলে, কট কট কটা, তোর মাথা মুন্ডু উঠা, কর কর করাত, খিল খোল নয় ভাঙি ঠ্যাং। তা তো শিকল বলিল না। এই শিকল বলিতেছে, কিট কিট কিটি, দেখি কেমন আমার হিরেটি, খিটখাট ঠন, উঠল আমার হীরামন, ঠিট ঠিট ছিটির ছিটিং, আয় রে আমার হীরামানিক। হীরা উঠিয়া দেখিতে গেল, বাহির দুয়ার খুলিয়া দেখিল স্ত্রীলোক। প্রথমে চিনিতে পারিল না, পরেই চিনিল। কে ও? গঙ্গাজল? এ কি ভাগ্য! হীরার গঙ্গাজল মালতী গোয়ালিনী। মালতী গোয়ালিনীর বাড়ি দেবীপুর। দেবেন্দ্রবাবুর বাড়ির কাছে বড় রসিকা স্ত্রীলোক। বয়স বৎসর 30-32, শাড়ি পরা, হাতে রুলি, মুখে পানের দাগ। মালতী গোয়ালিনী প্রায় গৌরাঙ্গী, একটু রৌদ্র পোড়া, মুখে রাঙা রাঙা দাগ, নাক খাঁদা, কপাল উল্কি, কোষে তামাকু পোড়া টেপা আছে। মালতী গোয়ালিনী দেবেন্দ্রবাবুর দাসী নহে, আশ্রিতাও নহে, অথচ তাহার বড় অনুগত। অনেক ফরমায়েশ, যাহা অন্যের অসাধ্য তাহা মালতী সিদ্ধ করে। মালতীকে দেখিয়া চতুরা হীরা বলিল, ভাই গঙ্গাজল, অন্তিমকালে যেন তোমার পাই, কিন্তু এখন কেন? গঙ্গাজল চুপি চুপি বলিল, তোকে দেবেন্দ্রবাবু ডেকেছে। হীরা কাদা মাখে হাসিয়া বলিল, তুই কিছু পাবি নাকি? মালতী 2 আঙ্গুলের দ্বারা হীরাকে মারিল, বলিল, মরণ আর কি, তোর মনের কথা তুই জানিস, এখন চ। হীরা ইহাই চায়। কুন্দকে বলিল, আমার বাবুর বাড়ি যেতে হলো, ডাকিতে এসেছে, কে জানে কেন, বলিয়া প্রদীপ নিবাইল এবং অন্ধকারে কৌশলে বেশভূষা করিয়া মালতীর সঙ্গে যাত্রা করিল। 2 জনে অন্ধকারে গলা মিলাইল। মনের মতন রতন পেলে যতন করি তাই, সাগর ছেঁচে তুলব নাগর পতন করে কায়। ইতি গীত গাইতে গাইতে চলিল। দেবেন্দ্রের বৈঠকখানে হীরা একা গেল। দেবেন্দ্র দেবীর আরাধনা করিতেছিল, কিন্তু আজ সরু কাটিতেছিল। জ্ঞান টনটনে। হীরার সঙ্গে আজ অন্য প্রকার সম্ভাষণ করিলেন। স্তবস্তুতি কিছুই নাই। বলিলেন, হীরে, সেদিন আমি অধিক মদ খাইয়া তোমার কথার মর্ম কিছুই গ্রহণ করিতে পারি নাই। কেন আসিয়াছিলে সেই কথা জিজ্ঞাসা করিবার জন্য ডাকিয়া পাঠাইয়াছি।
হীরা বলিল, কেবল আপনাকে দর্শন করতে আসিয়াছিলাম। দেবেন্দ্র হাসিলেন, বলিলেন, তুমি বড় বুদ্ধিমতী। ভাগ্যক্রমে নগেন্দ্রবাবু তোমার মতো দাসী পেয়েছেন। বুঝিলাম তুমি হরিদাসী বৈষ্ণবীর তত্ত্বে এসেছিলে, আমার মনের কথা জানিতে এসেছিলে। কেন আমি বৈষ্ণবী সাজি, কেন দত্তবাড়ি যাই, এ কথা জানিতে আসিয়াছিলে। তাহা এক প্রকার জানিয়াও গিয়াছ। আমিও তোমার কাছে সে কথা লুকাইব না। তুমি প্রভুর কাজ করিয়া প্রভুর কাছে পুরস্কার পাইয়াছ, সন্দেহ নাই। এখন আমার একটি কাজ করো, আমিও পুরস্কার করিব। মহাপাবে নিমগ্ন যাহাদিগের চরিত্র, তাহাদিগের সকল কথা স্পষ্ট করিয়া লেখা বড় কষ্টকর। দেবেন্দ্র হীরাকে বহুল অর্থের লোভ প্রদর্শন করিয়া কুন্দকে বিক্রয় করিতে বলিলেন। শুনিয়া ক্রোধে হীরার পদ্মপলাশচক্ষু রক্তময় হইল, কর্ণরন্ধ্রে অগ্নিবৃষ্টি হইল। হীরা গাত্রোত্থান করিয়া কহিল, মহাশয়, আমি দাসী বলিয়া এইরূপ কথা বলিলেন, ইহার উত্তর আমি দিতে পারিব না। আমার মনিবকে বলিব, তিনি ইহার উপযুক্ত উত্তর দিবেন। এই বলিয়া হীরে বেগে প্রস্থান করিল। দেবেন্দ্র ক্ষণিককাল অপ্রতিভ এবং ভগ্নোৎসাহ হইয়া নীরব হইয়াছিলেন। পরে প্রাণ ভরিয়া 2 গ্লাস ব্রান্ডি পান করিলেন। তখন প্রকৃতিস্থ হইয়া মৃদু মৃদু গান গাইলেন। এসেছিল বকনা গরু পর গোয়ালে জাবনা খেতে। 20 পরিচ্ছেদ। হীরার দেশ। প্রাতে উঠিয়া হীরা কাজে গেল। দত্তের বাড়িতে 2 দিন পর্যন্ত বড় গোল, কুন্দকে পাওয়া যায় না। বাড়ির সকলেই জানিল যে সে রাগ করিয়া গিয়াছে। পাড়া প্রতিবেশীরা কেহ জানিল, কেহ জানিল না। নগেন্দ্র শুনিলেন যে কুন্দ্র গৃহত্যাগ করিয়া গিয়াছে। কেন গিয়াছে কেহ তাহা শুনাইল না। নগেন্দ্র ভাবিলেন, আমি যাহা বলিয়াছিলাম তাহা শুনিয়া কুন্দ আমার গৃহে আর থাকা অনুচিত বলিয়া চলিয়া গিয়াছে। যদি তাই, তবে কমলের সঙ্গে গেল না কেন? নগেন্দ্রের মুখ মেঘাচ্ছন্ন হইয়া রহিল। কেহ তাহার নিকটে আসিয়া সাহস করিল না। সূর্যমুখীর কি দোষ তাহা কিছুই জানিলেন না, কিন্তু সূর্যমুখীর সঙ্গে আলাপ বন্ধ করিলেন। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কুন্দনন্দিনী সন্ধানার্থ স্ত্রীলোক চর পাঠাইলেন। সূর্যমুখী রাগে বা ঈর্ষার বশীভূত হইয়া যাহাই বলুন, কুন্দের পলায়ন শুনিয়া অতিশয় কাতর হইলেন। বিশেষ কমলমণি বুঝাইয়া দিলেন যে দেবেন্দ্র যাহা বলিয়াছিল তাহা কদাচ বিশ্বাসযোগ্য নহে। কেননা দেবেন্দ্রের সহিত গুপ্ত প্রণয় থাকিলে কখনো অপ্রচার থাকিত না, আর কুন্দের যেরূপ স্বভাব তাহাতে কদাচ ইহা সম্ভব বোধ হয় না। দেবেন্দ্র মাতাল মদের মুখে মিথ্যা বড়াই করিয়াছে। সূর্যমুখীও এই সকল কথা বুঝিলেন, এজন্য অনুতাপ কিছু গুরুতর হইল। তাহাতে আবার স্বামী বিরাগে আরও মর্মব্যথা পাইলেন। শতবার কুন্দকে গালি দিতে লাগিলেন, সহস্রবার আপনাকে গালি দিলেন। তিনিও কুন্দের সন্ধানে লোক পাঠাইলেন। কমল কলিকাতায় যাওয়া স্থগিত করিলেন। কমল কাহাকেও গালি দিলেন না, সূর্যমুখীকেও অনুমাত্র তিরস্কার করিলেন না। কমল গলা হইতে কণ্ঠহার খুলিয়া লইয়া গৃহস্থ সকলকে দেখাইয়া বলিলেন, যে কুন্দকে আনিয়া দিবে তাহাকে এই হার দিব। পাপ হীরা এই সব দেখে শুনে কিন্তু কিছু বলিল না। কমলের হার দেখিয়া একবার লোভ হইয়াছিল, কিন্তু সে লোভ সংবরণ করিল। দ্বিতীয় দিন কাজ করিয়া 2 প্রহরের সময় আইর স্নানের সময় বুঝিয়া কুন্দকে খাওয়াইল। পরে রাত্রে আসিয়া উভয় শয্যা রচনা করিয়া শয়ন করিল। কুন্দ বা হীরা কেউই নিদ্রা গেল না। কুন্দ আপনার মনের দুঃখ জাগিয়া রহিল, হীরা আপন মনের সুখ দুঃখে জাগিয়া রহিল। সেও কুন্দের ন্যায় বিছানায় শুইয়া চিন্তা করিতেছিল। যাহা চিন্তা করিতেছিল তাহা মুখে অবাচ্য, অতি গোপন। ও হিরে, ছি ছি হিরে, মুখখানি তো দেখিতে মন্দ নয়, বয়সও নবীন, তবে হৃদয়ের মধ্যে এত খলকপট কেন? কেন বিধাতা তাহাকে ফাঁকি দিল? কেন বিধাতা তাহাকে ফাঁকি দিয়াছে, সেও সকলকে ফাঁকি দিতে চায়। হীরাকে সূর্যমুখীর আসনে বসাইলে হীরার কি খলকপট থাকিত? হীরা বলে, না, হীরাকে হীরার আসনে বসাইছে বলিয়াই হীরা হীরা। লোক বলে সকলই দুষ্টের দোষ। দুষ্ট বলে, আমি ভালো মানুষ হইতাম, কিন্তু লোকের দোষে দুষ্ট হইয়াছি। লোকে বলে 5 কেন 7 হলো না? 5 বলে আমি 7 হইতাম, কিন্তু 2 আর 5-এর 7। বিধাতা অথবা বিধাতার সৃষ্ট লোক যদি আমাকে আর 2 দিত, তাহা হইলে আমি 7 হইতাম। হীরায় তাহাই ভাবিতেছিল। হীরা ভাবিতেছিল, এখন কি করি? পরমেশ্বর যদি সুবিধা করিয়া দিয়াছেন, তবে আপনার দোষে সব নষ্ট না হয়। এদিকে যদি কুন্দকে দত্তের বাড়ি ফিরিয়া লইয়া যাই, তবে কমল হার দিবে, গৃহিণীও কিছু দিবেন, বাবুও কি ছাড়িবে?
আর যদি এদিকে কুন্দকে দেবেন্দ্রবাবুর হাতে দিই তাহলে অনেক টাকা নগদ পাই, কিন্তু সে তো প্রাণ থাকিতে পারিব না। আচ্ছা, দেবেন্দ্র কুন্দকে কি এত সুন্দরী দেখেছে? আমার গতর খাটিয়ে খাই, আমরা যদি ভালো খাই, ভালো পড়ি, পটের বিবির মতো ঘরে তোলা থাকি, তাহলে আমরাও অমর হতে পারি। আর এটা মিনমেনে ঘ্যান ঘ্যানে প্যান প্যানে সে দেবেন্দ্রবাবুর মর্ম বুঝিবে কি? পাঁখ নইলে পদ্ম ফুল ফুটে না, আর কুন্দ নইলে দেবেন্দ্রবাবুর মনোহরণ হয় না। তা যার কপালে যা, আমি রাগ করি কেন? রাগ করি কেন? হা কপাল, আর মনকে চোখ ঠায়রে কি হবে? ভালোবাসার কথা শুনিলে হাসিতাম, বলিতাম ওসব মুখের কথা, লোকে একটা প্রবাদ আছে মাত্র। এখন আর তো হাসিব না। মনে করিয়াছিলাম যে ভালোবাসে সে বাসুক, আমি তো কখনো কাহাকে ভালোবাসিব না। ঠাকুর বললে, রহ, তোমার মজা দেখাচ্ছি। শেষে বেগারের দৌলতে গঙ্গা স্নান, পরের চোর ধরতে গিয়ে আপনার প্রাণটা চুরি গেল। কি মুখখানি, কি গরম, কি গলা! অন্য মানুষের কি এমন আছে? আবার মিনসে আমায় বলে কুন্দকে এনে দে, আর বলতে লোক পেলেন না? মারি মিনসের নাকে এক কিল। আহা, তার নাকে কিল মেরেও সুখ। দূর হোক ওসব কথা, যাক, ও পথেও ধর্মের কাঁটা। এ জন্মের সুখ দুঃখ অনেককাল ঠাকুরকে দিয়াছি, তাই বলিয়া কুন্দকে দেবেন্দ্রের হাতে দিতে পারিব না, সে কথা মনে হইলেও গা জ্বালা করে। বরং কুন্দ যাহাতে কখনো তার হাতে না পড়ে তাই করিব। কি করিলে তাহা হয়? কুন্দ যেখানে ছিল সেখানে থাকিলেই তার হাত ছাড়া, সেই বৈষ্ণবী সাজুক আর বাসদেবী সাজুক, সে বাড়ির ভিতর দন্তস্ফুট হইবে না। তবে সেইখানে কুন্দকে ফিরিয়া রাখিয়া আসাই মতো। কিন্তু কুন্দ যাইবে না, আর সে বাড়িমুখো হইবার মতো নাই। কিন্তু যদি সবাই মিলে বাপু বাছা বলে লইয়া যায়, তবে যাইতেও পারে। আর একটা আমার মনের কথা আছে, ঈশ্বর তাহা কি করিবেন? সূর্যমুখীর থোতা মুখ ভোতা হবে, দেবতা করিলে হইতেও পারে। আচ্ছা, সূর্যমুখীর ওপর আমার এত রাগই বা কেন? সে তো কখনো আমার কিছু মন্দ করে নাই, বরং ভালোই বাসে, ভালোই করে। তবে রাগ কেন? তা কি হীরা জানে না? হীরা না জানে কি? কেন বলবো? সূর্যমুখী সুখী, আমি দুঃখী, এই জন্য আমার রাগ। সে বড়, আমি ছোট, সে মুনিব, আমি বাঁধি, সুতরাং তার উপরে আমার বড় রাগ। যদি বলো ঈশ্বর তাকে বড় করিয়াছেন, তার দোষ কি? আমি তার হিংসা করি কেন? তাতে আমি বলি ঈশ্বর আমাকে হিংসুকে করেছেন, আমারই বা দোষ কি? তা আমি খামোখা তার মন্দ করিতে চাই না, কিন্তু যদি তার মন্দ করিলে আমার ভালো হয়, তবে না করি কেন? আপনার ভালো কে না করে, তার হিসাব করিয়া দেখি কিসে কি হয়। এখন আমার হলো কিছু টাকার দরকার, আর দাসীপনা পারি না। টাকা আসিবে কোথা থেকে? দত্তবাড়ি, বই আর টাকা কোথা? তা দত্তবাড়ির টাকা নেবার ফিকির এই, সবাই জানে যে কুন্দের ওপর নগেন্দ্রবাবুর চোখ পড়েছে। বাবু এখন কুন্দ মন্ত্রের উপাসক। বড় মানুষ লোক, মনে করিলেই পারে, পারে না কেবল সূর্যমুখীর জন্য। যদি দুজনে একটা চটাচটি হয়, তাহলে আর বড় সূর্যমুখীর খাতি করবে না। এখন যাতে একটু চটাচটি হয়, সেইটি আমার করতে হবে। তাহলে বাবু ষোড়শোপচারে কুন্দের পুজো আরম্ভ করিবেন। এখন কুন্দ হলো বোকা মেয়ে, আমি হলাম শিয়ানা মেয়ে। আমি কুন্দকে শীঘ্র বশ করিতে পারি, এরই মধ্যে তাহার অনেক জোগাড় হয়ে রয়েছে। মনে করলে কুন্দকে যা ইচ্ছে করি তাই করতে পারি। আর যদি বাবু কুন্দের পূজা আরম্ভ করেন, তবে তিনি হবেন কুন্দের আজ্ঞাকারী, কুন্দকে করব আমার আজ্ঞাকারী। সুতরাং পুজোর ছোলাটা কলাটা আমিই পাব। আর যদি দাসীপনা করিতে না হয়, এমনটা হয়, তাহলেই আমার হলো। দেখি দুর্গা কি করেন। নগেন্দ্রকে কুন্দনন্দিনী দিব, কিন্তু হঠাৎ না, আগে কিছুদিন লুকিয়ে রেখে দিই। প্রেমের পাক বিচ্ছেদে বিচ্ছেদে বাবুর ভালোবাসাটা পেকে আসবে, সেই সময় কুন্দনন্দিনীকে বাহির করিয়া দেব। তাতে যদি সূর্যমুখীর কপাল না ভাঙে, তবে তার বড় জোর কপাল। ততদিন আমি বসে বসে কুন্দকে উঠ বস করান, মৎস্য করাই। আগে আইকে কামারঘাটা পাঠাইয়া দিই, নহিলে কুন্দকে আর লুকাইয়া রাখা যায় না। এইরূপ কল্পনা করিয়া পাপিষ্ঠা হীরা সেই রূপ আচরণেই প্রবৃত্ত হইল। ছল করিয়া আইকে কামারঘাটা গ্রামে কুটুম্ব বাড়ি পাঠাইয়া দিল, এবং কুন্দকে অতি সঙ্গোপনে আপন বাড়িতেই রাখিল। কুন্দ তাহার যত্ন সহৃদয়তা দেখিয়া ভাবিতে লাগিল, হীরার মতো মানুষ আর নাই, কমলও আমায় এত ভালোবাসে না। আপনারা শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাস।
আমরা এই পর্বে 11 থেকে 20 পরিচ্ছেদ পর্যন্ত পাঠ করলাম। এর পরবর্তী পর্বে থাকবে পরবর্তী অংশ। শুনতে থাকুন, দেখতে থাকুন বাংলা নেট চ্যানেল এবং পড়তে থাকুন বাংলা সাহিত্য। নমস্কার।